আসসালামু আলাইকুম। আমরা লাইভে চলে আসছি, একটু তাড়াতাড়ি আমরা জয়েন করব। আসসালামু আলাইকুম, আমরা লাইভে চলে আসছি, একটু তাড়াতাড়ি আমরা join করব। খেয়াল করবো ব্যাপারটা গিয়ে কালকে সারা রাত গিয়ে ওই অপার ভাইয়ের বাসায় ছিলাম। আজকে আপনার বিকালবেলা আসছি, তারপরে পড়াইতে গেছি, পড়ানো শেষে আসছি, এসে শুয়েছিলাম। মানে প্রচুর টায়ার্ড। আমি তো এমনি রাতে ঘুমাই না, তার উপর অন্যের বাসায় আরো আগে ঘুম আসে না ভাই, বুঝছেন? মানে অন্যের বাসার বিছানায় কেমন জানি, মানে নিজের বিছানা না থাকলে আসলে ভালো লাগে না। আমার বিছানায় শুয়ে থাকলে আমি খুব শান্তিতে থাকি, তো সেই জন্য খুব বেশি টায়ার্ড। যাই হোক, ইনশাল্লাহ সমস্যা নেই, ক্লাস নিয়ে নেব। ক্লাস মিস দেওয়া যাবে না, ক্লাস মিস দেওয়া মানে অনেক কিছু মিস। হ্যাঁ, আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। আর অবশ্যই মাথায় রাখবেন, আগামীকাল থেকে আমাদের ম্যাথের ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। আগামীকাল গিয়ে 24 তারিখ আমরা গিয়ে মোস্ট প্রবাবলি, আমি শিওর না, মোস্ট প্রবাবলি গিয়ে কনিক্স দিয়ে স্টার্ট করবো। হ্যাঁ, কনিক্স দিয়ে স্টার্ট করবো। কনিক্স কি, কেন, কেমনে, কি কি জানতে হবে আমাদের কনিক্স শিখতে গেলে, কালকে সেই জিনিসটার ক্লাস হবে। হ্যাঁ, কনিক্স শিখতে গেলে যেমন আমাদের এই কনিক্স চ্যাপ্টারে কি কি আছে, আমাদের কনিক্স চ্যাপ্টারে 3টা পার্ট আছে: পরাবৃত্ত, উপবৃত্ত আর একটা অধিবৃত্ত। হ্যাঁ, খেয়াল করবেন, আপনারা যদি বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখেন, পরাবৃত্ত আর উপবৃত্ত ছাড়া কিন্তু যাওয়া হারাম, বুঝছেন? পরাবৃত্ত আর উপবৃত্ত না পড়ে যদি আপনি পরীক্ষা হলে যান, আপনি জীবনে অ্যান্সার করতে পারবেন না। তো অবশ্যই কনিক্স চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইনশাল্লাহ কনিক্স দিয়ে স্টার্ট করার ইচ্ছা আছে। তো আগামীকাল ইনশাল্লাহ রাত 11টা, মানে আমাদের এই টাইমে কি আমরা স্টার্ট করে দেবো, বাকিটা আল্লাহ ভরসা। তো যারা যারা জয়েন করেন নাই, তাদেরকে জয়েন করার অনুরোধ রইল। কালকে খুব সম্ভবত ক্লাসটা এই গ্রুপে হইতে পারে, কালকে খুব সম্ভবত ক্লাসটা আমরা এই গ্রুপে নিব, তো আপনারা থাকার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা যে কাজটা করবো, আমরা পড়াশোনা স্টার্ট করে দিই। যেটা বলতেছিলাম, আমরা একটু লেখা স্টার্ট করি। হ্যাঁ, এখান থেকে দেখা যাবে। আমি তো আজকে ফেসবুক দিয়ে ঢুকছি, রাইট? আমরা মোটামুটি এখান থেকে, হ্যাঁ, আমরা অর্গানিক করতেছিলাম। আজকে অর্গানিকের লেকচার 4 আমাদের বেসিক পড়াশোনা অনেক হয়েছে, তো আমরা মেইন পড়াশোনা থেকে শুরু করব। খেয়াল করবেন, আমরা অলরেডি অনেক কিছু শিখছি। যা শিখছি আমরা আজকে তাই অ্যাপ্লাই করব। যা শিখছি তাই অ্যাপ্লাই করব। হয়তো ক্লাস আমি বেশি লেন্দি করব না, 1 ঘন্টা করবো, হয়তো 1.5 ঘন্টা আজকে পড়াবো না। তো যতটুকু শিখছি অনেক শিখছি, অ্যান্ড আজকে যা শিখাবো তাও অনেক বেশি ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। সো আসেন আমরা গিয়ে এই জিনিসগুলো ফিল করার চেষ্টা করি। আর অবশ্যই মাথায় রাখবেন যে আমরা কখনোই দিলে ভালো হয়, আমরা কখনোই গিয়ে আপনার গত 3 ক্লাসের বাইরে যাব না। মানে কি, গত 3 ক্লাসের পড়াশোনা প্রত্যেকটা ক্লাসে থাকবে, আমি বারবার বলতেছি। হ্যাঁ, গত 3টা ক্লাসের পড়াশোনা প্রত্যেকটা ক্লাসে থাকবে, এই কথাটা মাথায় রাখেন। তো যারা গত 3টা ক্লাস করেন নাই, তাদেরকে রিকোয়েস্ট গিয়ে গত 3টা ক্লাস করে ফেলার। হ্যাঁ, গত 3টা ক্লাস করে আসেন, তারপরে এই ক্লাসটা করেন, তাহলে ভালো লাগবে। আচ্ছা, তো আমরা গিয়ে ডিরেক্টলি পড়া স্টার্ট করে দিই। দেখেন, আমরা ফার্স্টে যে জিনিসটা দিয়ে পড়বো সেটা গিয়ে সংযোজন বিক্রিয়া। কি বলছি? সংযোজন বিক্রিয়া। আচ্ছা, আপনার বই পড়া লাগবে না, আপনার যেভাবে পড়াবো আপনি সেভাবে পড়বেন। সংযোজন বিক্রিয়া মানে কি? সংযোজন বিক্রিয়া মানে গিয়ে যাদের ফার্স্টে গিয়ে শিখেন মানে কি, মানে গিয়ে পাই বন্ড ভাঙবে, হাত তৈরি হবে। পাই বন্ড ভাঙবে, হাত তৈরি হবে, এটা গিয়ে মানে কি। আর আরেকটা কোশ্চেন কারা কারা দিবে, এটা আমরা অলরেডি শিখছি। কারা কারা দিবে যাদের এই যে পাই বন্ড ভাঙবে মানে কি, যাদের মধ্যে পাই বন্ড থাকবে, রাইট? তার মানে যাদের মধ্যে পাই থাকবে,
তারা আসলে কি দিবে, তারা সংযোজন দিবে, তারা সংযোজন দিবে। সংযোজনের আরেকটা নাম হচ্ছে দ্রুত বিক্রিয়া। সংযোজন দিবে, সংযোজনের আরেকটা নাম হচ্ছে গিয়ে দ্রুত বিক্রিয়া। আর ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডিশনাল রিঅ্যাকশন, অ্যাডিশনাল রিঅ্যাকশন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, যাদের মধ্যে পাই থাকবে তারা সংযোজন দিবে, ফাইন। এরপরে একটু খেয়াল করবেন ভাষাগুলো, খেয়াল করেন। তার মানে পাই কাদের মধ্যে আছে? পাই আছে অ্যালকিনদের মধ্যে, অ্যালকাইনদের মধ্যে। অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে আছে, আর অ্যালডিহাইড কিটোনের মধ্যে আছে, রাইট? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আছে। এবার খেয়াল করেন, এইগুলো কিন্তু সব গত ক্লাসের পর, আমি বারবার বলতেছি, হ্যাঁ এগুলো কিন্তু গত ক্লাসের পর। আমরা প্রত্যেকটা ক্লাসে আগের জিনিসগুলো সামারি দিব, প্রত্যেকটা ক্লাসেই আগের জিনিসগুলোর সামারি দিব। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন। এবার দেখেন, আমরা আজকে মেইনলি পড়বো হচ্ছে অ্যালকিনকে নিয়ে। অ্যালকিনকে নিয়ে শুধু আজকে না, আগামী 2 দিন পড়বো ইনশাল্লাহ। তো আজকে আমরা মেইনলি অ্যালকিনকে নিয়ে পড়বো। অ্যান্ড খেয়াল করেন, আমরা একটা জিনিস জানি, অ্যালকিন কি দিবে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। অ্যালকিন কি দিবে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। এই লাইন আমরা আগের দিন শিখছি, কথা বুঝছেন? এই লাইন কেমনে আসছে, এই কোশ্চেনটা আমাকে জীবনেও করবেন না, আগের ক্লাস করে তারপরে আসবেন। এবার একটু দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা অ্যালকিন যে এই বিক্রিয়াটা দেয়, গতকাল বিক্রিয়া লিখছিলাম, আপনারা বুঝেন না, এখন বুঝবেন, সমস্যা নেই। আগে আমরা বিক্রিয়াটা দেখবো, তারপরে মেকানিজমে যাব, আস্তে ধীরে বুঝেন, তারপরে দরকার নেই। তাহলে আমরা আজকে পড়তেছি কি? অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। কি পড়তেছি? অ্যালকিনের সংযোজন, অ্যালকিনের সংযোজন, অ্যালকিনের সংযোজন। আটকাচ্ছে না আশা করি। অ্যালকিনের সংযোজন। আচ্ছা, অ্যালকিনের সংযোজন। এবার একটু খেয়াল করেন, আমরা একটা একটা করে লাইন শিখবো, একটা একটা করে মাস্টারপিস হবো। কেমনে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন, অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, বারবার বলছি প্রথম 5টা করে লিখে শিখে আসবেন, 1 নাম্বার ক্লাসের কথা এটা। অ্যালকিন আজকের 1 নাম্বার বিক্রিয়া, 1 নাম্বার বিক্রিয়া, হ্যাঁ 1 নাম্বার বিক্রিয়া। CH2 ডাবল বন্ড CH2, খেয়াল করেন, প্লাস HOH মানে পানি। হ্যাঁ খেয়াল করেন, খেয়াল করবেন, CH2 ডাবল বন্ড CH2 প্লাস HOH। এবার দেখেন, CH2 লিখলাম, CH2 লিখলাম। আমরা জানি ডাবল বন্ড যদি হয়, একটা থাকে হচ্ছে গিয়ে সিগমা, একটা থাকে পাই। ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা থাকে, একটা পাই। সিগমাটা কোনো সময় ভাঙবে না, সিগমা ভাঙে না, সিগমা ভাঙে না, সিগমা লিখলাম। এবার খেয়াল করেন, এই যে পাই, পাই ভেঙে যাবে। কি বলছি? পাই বন্ড ভাঙবে, হাত তৈরি হবে। এই পাই যদি ভেঙে যায়, এই পাই ভেঙে গেলে, এই পাইটা কয়টা কার্বনের মধ্যে আছে? 2টা কার্বনের মধ্যে। তাই হাত তৈরি হবে কয়টা? 2টা হাত তৈরি হবে। হাত তৈরি হবে কয়টা? হাত তৈরি হবে 2টা। তাহলে এই যে একটা হাত, এই যে একটা হাত। তাহলে দেখেন, এই হাত ভেঙে যাবে আর এই 2 হাত তৈরি হবে। কে কে বসবে, কোন জায়গায় বসবে পরে আসতেছি। H আর OH আপনি বসাই দেন, H আর OH। আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে আসলে আমাদের মেইন রিঅ্যাকশন, এটা হচ্ছে আমাদের মেইন রিঅ্যাকশন। ওই যে মেকানিজমটার কথা বলছিলাম, মেকানিজমটা একটু বলি, হ্যাঁ মেকানিজমটা বলি, কৌশল বুঝেন, এই কৌশলগুলোই বোঝার বিষয়। আমরা বলছিলাম, কি বলছিলাম খেয়াল করেন, CH2 CH2, খেয়াল করেন, হ্যাঁ CH2 আর CH2। এখন দেখেন, এই যে পাই বন্ড, পাই বন্ডের মধ্যে কি আছে? পাই বন্ডের মধ্যে 2টা ইলেকট্রন আছে। একটা বন্ডের মধ্যে কি থাকে? 2টা ইলেকট্রন থাকে। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা কি? আর সাথে আছে কি? H প্লাস OH মাইনাস, সাথে আছে H প্লাস আর OH মাইনাস। আচ্ছা, এখন জীবনের কোনো একটা সময়ে, জীবনের কোনো একটা সময়ে এই ইলেকট্রনগুলা ঘোরাঘুরি করতে করতে এই জায়গাতে আসলো, এই কার্বনের কাছাকাছি আসলো। কাছাকাছি আসলো মানে কি? এই যে CH2 আর CH2, এই কার্বনের কাছাকাছি যদি আইসা পড়ে এই 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন যদি এই কার্বনের কাছাকাছি আইসা পড়ে, তাহলে এই কার্বনটা দেখতে কিরকম হবে? ডেল্টা মাইনাস
আর এই কার্বনটা হয়ে যাবে তখন ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস। কাহিনীটা হচ্ছে এই ডেল্টা প্লাসটা একটু পরে হয়, মানে যখনই এই ইলেকট্রনগুলো এইখানে আইসা পড়ে, যখনই এই ইলেকট্রনগুলো এই কাছাকাছি আইসা পড়ে, তখনই কি হয়, তখনই এই এইচ প্লাসটা গিয়া অ্যাটাক করে ফেলে। এইচ প্লাসটা গিয়ে যদি অ্যাটাক করে তাহলে চিত্রটা কিরকম হবে খেয়াল করেন, তাহলে চিত্রটা কিরকম হবে, CH2 এই ডাবল বন্ডটা তখন একেবারে কার কাছে চলে যাবে, এই জায়গায় এইচ এর মধ্যে এসে পড়বে। তখন এই কার্বনটা বলবে এখন তো আমার কোনো ইলেকট্রন নাই, তার মানে এই কার্বনটা এখন কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। এই কার্বনটা এখন কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। ফাইন। এরপরে লাস্ট ধাপে কি হবে, এই OH মাইনাসটা তখন এখানে এসে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি তৈরি হবে, পরের চিত্রটা খেয়াল করেন। পরের চিত্রটা কি, পরের চিত্রটা হচ্ছে গিয়ে CH2 এই যে এই জায়গাতে H আর তখন এই জায়গাতে OH আসবে, তখন এই জায়গাতে কি আসবে, OH আসবে। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এইটা হচ্ছে কি আসলে আমাদের ফাইনাল প্রোডাক্ট, এইটা হচ্ছে কি আসলে আমাদের ফাইনাল প্রোডাক্ট। এন্ড এইটা হয় কেমনে, এইভাবে হয়। যদিও চিত্রগুলো এরকম না, চিত্রগুলো আসলে আপনারা এখানে একটা ত্রিভুজ দেখতে পাবেন বই পুস্তকের মধ্যে, আপনাদের বোঝার সুবিধাটা আমি এইভাবে করে দিছি। তার মানে যখন এই যে পাই ইলেকট্রনগুলো নড়াচড়া করে, আমরা কি জানি পাই ইলেকট্রন নড়াচড়া করে, তাহলে পাই ইলেকট্রন জীবনের কোনো একটা সময়ে যে কোনো একটা কার্বনের কাছাকাছি থাকে, তখনই আসলে এই প্লাসটা অ্যাটাক করে বসে। তখনই কি অ্যাটাক করে, প্লাসটা অ্যাটাক করে। তাহলে প্লাসটা অ্যাটাক করলে কিরকম হবে, প্লাসটা অ্যাটাক করলে এই যে এই জায়গায় হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে, এই কার্বনটা তখন হারাই ফেলবে, এই ইলেকট্রনগুলো কি করবে, হারাই ফেলবে। তাহলে হারাই ফেললে কি হবে, তখন এই OH মাইনাসটা আবার এসে অ্যাটাক করলে এই তো যৌগটা তৈরি হবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল যৌগ। এইটা হচ্ছে আসলে কৌশল, এইটা হচ্ছে মেইন বিক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে আসলে মেইন বিক্রিয়া। খেয়াল করার বিষয়টা বুঝেন, খেয়াল করার বিষয়টা হচ্ছে এই জিনিসটা আপনি মনে রাখার জন্য বলি নাই, এই জিনিসটা হচ্ছে আপনি ফিল করার জন্য। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনার ফিল করার জন্য। এই জিনিসটা আপনি যদি ফিল করতে পারেন তাহলে উপরের বিক্রিয়াটা আপনার মুখস্থ করতে হবে না, সহজ কথা। এখন আপনি আমাকে তাড়াতাড়ি বলবেন 1 নাম্বার বিক্রিয়া বুঝছেন, তাড়াতাড়ি বলবেন 1 নাম্বার বিক্রিয়া বুঝছেন। একটু তাড়াতাড়ি। दिल मुझे दे अगर दर्द दे उसका पर उसकी हो हंसी गूंज जो मेरा घर खुदा। আলহামদুলিল্লাহ। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে মেইন কথাটা বলবো। হ্যাঁ, মেইন কথাটা বলবো। এখানে কিন্তু আরেকটা কাজ হয়ে গেছে, আরেকটা কাজ কি হয়েছে খেয়াল করেন। হ্যাঁ, আরেকটা কাজ কি হয়েছে, আপনারা একটা জিনিস বুঝেন, এই যৌগটার দিকে একটু ভালো করে তাকান, তাকাইলে আপনি জিনিসটা বুঝবেন। এই যৌগটা আমরা কি লিখতে পারি, CH3CH2OH। খেয়াল করেন, এইটার আমরা বলি আর, এটার আমরা বলি OH, মানে অ্যালকোহল। তার মানে আমি একটা লাইন এখন বলবো, এই লাইনটা কিয়ামতের আগ পর্যন্ত ভুলবেন না। হ্যাঁ, খেয়াল রাখেন কি লিখবেন, এই লাইনটা এই বিক্রিয়া শেষে বক্স করে রাখেন। এই বক্সগুলো পরবর্তীতে আমরা ইউজ করব, বারবার বলতেছি এই বক্সগুলো আমার লাগবে। সেটা কি, অ্যালকিনের সাথে পানি যোগ করলে অ্যালকোহল তৈরি হয়, হ্যাঁ, অ্যালকিনের সাথে পানি যোগ করলে অ্যালকোহল তৈরি হয়। অ্যালকিনের সাথে পানি যোগ করছেন, কি তৈরি হয়েছে, অ্যালকোহল তৈরি হয়েছে, শেষ। হ্যাঁ, এতটুকু হইলেই হয়ে যাবে।
এতটুকু হইলে হয়ে যাবে। অ্যালকিনের সাথে পানি যোগ দিলে অ্যালকোহল তৈরি হবে, কাজ শেষ। ওই ভাইয়া কোনো ওই ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ, ওই যে আজে বাজে যে ম্যাপগুলা এই আমাদের দেশে চলতেছে, এইগুলা দিয়ে ভাই অর্গানিক শিখা যায় না। এইগুলা পড়লে পোলাপাইন পাগল হয়ে যাবে। আমি যখন ম্যাপগুলা দেখি ভাই, মানে আমার জাস্ট গালাগালি করতে মন চায়। হ্যাঁ, মানে ওনাদের নিয়ত ভালো, ওনাদের নিয়ত হচ্ছে ওনারা মনে করে ওনারা স্টুডেন্টের জন্য অনেক কিছু করতেছে, হয়তো আসলেই করতেছে, বাট এইটা দ্বারা একটা স্টুডেন্ট অর্গানিক আসলেই শিখতে পারে কিনা আমার ডাউট আছে। মানে আমার অভিজ্ঞতা, আমার গত 4 বছরের অর্গানিকের অভিজ্ঞতা বলে না। আমি লাইফে ফার্স্ট যেদিন হচ্ছে গিয়ে 60-70 জনের সামনে ক্লাস নিছি, আমি অর্গানিক পড়াইছি, আমি এই জিনিসটা জানি। তো অর্গানিক জিনিসটা হচ্ছে ওই আপনি ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ দিয়ে পোলাপাইনটা শিখাইতে পারবেন না, শেখানো যাবে না, মুখস্থ করানো যাবে, শেখানো যাবে না। একটু খেয়াল করেন, হাজারি স্যারের পুরান বই না, হাজারি স্যারের নতুন বইয়ের মধ্যেও তেলা মাথায় তেল দেওয়া আছে, ওগুলো পড়াবো, একটু পরে পড়াবো। তাহলে অ্যালকিন প্লাস পানি ইকুয়াল অ্যালকোহল, এই লাইনটা একদম স্টার দিয়ে লিখে রাখেন। হ্যাঁ, একদম স্টার দিয়ে লিখে রাখেন। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আমি ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ কি খারাপ বলতেছি না, বাট আমার কাছে মনে হয় না যে এটা অর্গানিক শিখাইতে পারে। হ্যাঁ, এটা অর্গানিক শিখাইতে পারে বলতে আমার মনে হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে খেয়াল করেন 2 নাম্বার বিক্রিয়া, খেয়াল করেন। হ্যাঁ, 2 নাম্বার বিক্রিয়া দেখেন, আমরা আরেকটা বিক্রিয়া নিই, CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা, আপনি মনে করবেন ভাই আসলে ইথিন দেখাচ্ছে, খেয়াল করেন CH3 CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে প্রোপিন। এটার সাথে যদি আমি HCl দিই, কি দিই? HCl দিই, খেয়াল করবেন। হ্যাঁ, একটু খেয়াল করবেন, CH3 CH2 আর একটা হচ্ছে HCl যদি দেন কি হবে? কি হবে খেয়াল করেন, CH3 CH CH2, খেয়াল করেন এই যে একটা ডাবল বন্ডের মধ্যে একটা পাই না, ডাবল বন্ডের মধ্যে কি আছে? ডাবল বন্ডের মধ্যে একটা পাই আছে। হ্যাঁ, ডাবল বন্ডের মধ্যে কি আছে? একটা পাই আছে। এই পাই ভেঙে যাবে, 2টা হাত তৈরি হবে। একটা বন্ড ভাঙলে কয়টা হাত তৈরি হবে? 2টা হাত তৈরি হবে। একটা বন্ড ভাঙলে 2টা হাত তৈরি হবে, আর একটা হচ্ছে H, একটা হচ্ছে Cl, একটা হচ্ছে H, একটা হচ্ছে Cl। ঠিক আছে? আচ্ছা, তার মানে এই বিক্রিয়ার মেকানিজম আর লাগবে না, একটু আগের মতোই মেকানিজম। কাজ কিন্তু হয়ে গেছে একটা, কাজ কিন্তু হয়ে গেছে একটা। কি কাজ হয়ে গেছে দেখেন তো, আমরা এখান থেকে লিখতে পারি, দেখেন তো, CH3 CH2 CH2 Cl, CH3, খেয়াল করেন, খেয়াল করেন, CH3, বাবা আমি কারো নাম বলি নাই, হ্যাঁ আপনারা নাম বললেন না, এগুলো ভালো না, একটু খেয়াল করেন। আমি কারো নাম বলি নাই বা হচ্ছে কি এটা নিয়ে খারাপ কিছু বলি নাই, আমি জাস্ট বলছি এটা অর্গানিক শিখাইতে পারে না। হ্যাঁ, আমার ওয়ার্ডটা বুঝেন, শিখাইতে পারে না। শিখা এক জিনিস, পড়া এক জিনিস, মুখস্থ এক জিনিস, অনেক আলাদা, অনেক আলাদা। খেয়াল করেন, CH3 CH2 CH2 Cl, CH3 CH2 CH2 Cl। এবার দেখেন, এবার দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে এবার একটু এই জায়গাটা আমরা কি বলি? আর বলি না, এই জায়গায় আমরা আর বলি, এই জায়গাতে আমরা কি বলি? এক্স বলি, এটাতে আমরা কি বলি? এক্স বলি, রাইট? এই যে আর আর এক্স, এই যে দেখেন এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স, মানে ব্যাপারটার নাম কি? ব্যাপারটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। কি বলছি? অ্যালকাইল হ্যালাইড। খেয়াল করেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, তার মানে এখন একটা নতুন বক্স তুলে নেন। নতুন বক্সের নাম কি? নতুন বক্স মানে কি? অ্যালকিন প্লাস HX, মানে কি? হাইড্রোজেন আর হচ্ছে হ্যালোজেন, হাইড্রোজেন আর হচ্ছে হ্যালোজেন, হাইড্রোজেন হ্যালাইড। অ্যালকিনের সাথে যদি HX দেন তাহলে কি পাবেন? তাহলে পাবেন RX বা অ্যালকাইল হ্যালাইড। কি পাবেন? RX বা অ্যালকাইল হ্যালাইড। খেয়াল করেন, খেয়াল করেন, এবার একটু দেখেন, একটু খেয়াল করেন, অ্যালকিন প্লাস HX মানে কি? RX, অ্যালকিন প্লাস HX, X মানে কি? হ্যালোজেন না? X মানে হচ্ছে হ্যালোজেন। তাহলে অ্যালকিনের সাথে যদি HX দেন তাহলে কি তৈরি হবে? অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এখন কোশ্চেন বুঝেন, তাহলে এই লাইনটা হচ্ছে আমরা আলাদা করে বক্স করে রাখবো। এখন মনোযোগ দেন, মনোযোগটা কি? খেয়াল করেন, হ্যাঁ মনোযোগটা দেখেন। ব্যাপারটা হচ্ছে এই যে একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেটা হচ্ছে গিয়ে কেউ বলতে পারে হচ্ছে গিয়ে ভাইয়া আমি তো সিএলটা এখানে দিব, আপনি একটু আগে এইচ আর সিএল এইভাবে দিলাম না আমি,
কেউ বলতে পারে ভাই আমি এইখানে Cl দিব, এইখানে H দিব, তারটাও সঠিক, আমরা একটু পরে তারে নিয়ে কথা বলবো। মনে করেন আপনি এরকম দিলেন, মনে করেন আপনি এরকম দিলেন, তাহলে কি হবে? এরকম যদি দেন তাহলে কি হবে একটু খেলে লিখি তো। CH3 CHCl, খেয়াল করেন CHCl আর CH এটারে কি বলে, CH3 বলে, রাইট? খেয়াল করেন আমরা যদি এইখানে ক্লোরিন দেই আর এইখানে H দিই তাহলে কি তৈরি হবে? তাহলে এরকম একটা জিনিস তৈরি হবে। এবার একটু মনোযোগ দেন তো, আমি আপনাদের শিখাইছিলাম, আমি আপনাকে অবশ্যই শিখাইছিলাম, একটা লাইন শিখাইছিলাম, এই লাইনটার ব্যাখ্যা আমি দেই নাই। ডিগ্রির প্রথমে 3-4 লাইন ছিল, আমি বলছি এটা এনাম ভাইয়া পরে শিখাবে। খেয়াল করেন, মনে রাখবেন, হ্যালোজেন, হ্যালোজেন যেই কার্বনে থাকবে, যেই কার্বনে থাকবে, হ্যালোজেন যেই কার্বনে থাকবে সেই কার্বন কয়টা কার্বনের সাথে আছে, কয়টা কার্বনের সাথে আছে সরাসরি, হ্যাঁ সরাসরি কয়টা কার্বনের সাথে আছে, সরাসরি, সরাসরি, সেটাই তার ডিগ্রি, সেটাই তার ডিগ্রি, সেটাই তার ডিগ্রি। এবার একটু খেয়াল করেন, এই লাইনটা একটু মনে রাখেন, দেখেন এই যে দেখেন হ্যালোজেন, এটা কি হ্যালোজেন না, এটা কি এক্স না, এটা এক্স, রাইট? এটা হচ্ছে এক্স, খেয়াল করেন এটা এক্স, একটু খেয়াল করেন, এবার একটু দেখেন এই যে এটা এক্স, খেয়াল করেন বাবা, হ্যাঁ এই যে এক্স, এক্স আছে কোন কার্বনে, এই যে এই কার্বনটাতে, এই কার্বনটাতে আছে এক্স আছে কোন কার্বনে, এই কার্বনে, রাইট? এটা হচ্ছে আমাদের এক্স। হ্যালোজেন যেই কার্বনে থাকবে এই কার্বনে আছে, এই যে এই কার্বনটাতে, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে সরাসরি আছে দেখেন তো, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে সরাসরি আছে, 2টা কার্বনের সাথে, একটা দুইটা, একটা দুইটা। তাহলে এই কার্বনটা সরাসরি 2টা কার্বনের সাথে আছে, সরাসরি কয়টা কার্বনের সাথে আছে, 2টা কার্বনের সাথে আছে, সেটাই তার কি ডিগ্রি। তার মানে এই যে এইটাকে আমরা কি বলবো, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কি বলবো, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তার মানে যদি আমি পুরো ব্যাপারটাকে একটু সামারি করতে চাই, আমি একটু পরে সামারি করতেছি, আমরা 2টা বিক্রিয়া লিখি, হ্যাঁ আমরা 2টা বিক্রিয়া লিখবো এখন। খেয়াল করেন, কথা বলবেন নাকি, মনোযোগ দিয়ে বুঝেন তাহলে বুঝে যাবেন। আমি যদি বিক্রিয়াটা এরকম লিখি CH3 CH ডাবল বন্ড CH2, মানে একটা প্রোপিন নিলাম, কেউ ভুলেও বিক্রিয়া মুখস্থ করার নিয়তে মুখস্থ করবেন না, বারবার বলতেছি বিক্রিয়া মুখস্থ না, আমরা যে কাজ করতেছি আমরা সংযোজন বিক্রিয়া দিচ্ছি, HCl এর সাথে বিক্রিয়া দিচ্ছি। খেয়াল করেন CH3 CH CH2, এই যে পাই, এই যে পাই, এই যে পাই, এটাকে আমরা বলতেছি পাই, পাই ভেঙে গেলে কয়টা হাত তৈরি হবে, 2টা হাত তৈরি হবে। তাহলে এই জায়গাতে মনে করেন দিলাম H, এই জায়গাতে দিলাম মনে করেন Cl। এবার একটু আগে এই যে দেখেন, আমি একটু লাল কালি দিয়ে দিই, এইখানে দিলাম H, এইখানে দিলাম কি Cl, আর নীলকালিটা দেখেন, নীলকালিটা, নীলকালিটা দেখেন, এখানে দিলাম Cl আর এখানে দিলাম কি H। এবার একটু দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে হ্যালোজেন যেই কার্বনে থাকবে, হ্যালোজেন যেই কার্বনে থাকবে, হ্যালোজেন এই যে আমাদের হ্যালোজেন, এই যে আমাদের হ্যালোজেন, হ্যালোজেন যেই কার্বনে থাকবে, কোন কার্বনে আছে, এই কার্বনের সাথে আছে, দেখেন এই যে এই কার্বনটার সাথে আছে। হ্যালোজেন যেই কার্বনে থাকবে সেই কার্বন সরাসরি কয়টা কার্বনের সাথে আছে, এই কার্বনটা কি, এই কার্বনের সাথে সরাসরি, এই কার্বনের সাথে সরাসরি, এই কার্বনের সাথে কি সরাসরি, এই কার্বনের সাথে কিন্তু সরাসরি নাই, এই কার্বনটা এই কার্বনের সাথে সরাসরি আছে, কয়টা কার্বনের সাথে সরাসরি, একটা কার্বনের সাথে, সেটাই তার ডিগ্রি। তার মানে কয় ডিগ্রি, এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কেন 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কারণ এই যে হ্যালোজেনটা যেই কার্বনে আছে, এই যে এই কার্বনে আছে, হ্যালোজেন এই কার্বনে আছে, হ্যালোজেন যেই কার্বনে আছে সেই কার্বন কয়টা কার্বনের সাথে, 2টা কার্বনের সাথে সরাসরি, তাই এটা 2 ডিগ্রি। তার মানে আমরা বলতেছি অ্যালকিনের সাথে যদি আমরা HX দেই, HX খেয়াল করেন, এই যে HX, X মানে হ্যালোজেন, অ্যালকিনের সাথে যদি আমরা HX দেই, এটা কি তৈরি করে, অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। সেটা কি হইতে পারে, 1 ডিগ্রিও হইতে পারে, সেটা 2 ডিগ্রিও হইতে পারে। তার মানে আপনি এখানে ব্র্যাকেট দিয়ে রাখেন, 1 ডিগ্রিও হতে পারে, 2 ডিগ্রিও হতে পারে। আশা করি আমি বুঝাইতে পারছি।
একটু তাড়াতাড়ি আমাকে বলেন যে আপনি 2 বুঝছেন, একটু তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি। দেখেন অ্যালকিনের সাথে যদি আমি HX নেই, অ্যালকিনের সাথে যদি আমি HX নেই তাহলে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এটাও একটা অ্যালকাইল হ্যালাইড, এটাও একটা অ্যালকাইল হ্যালাইড। পার্থক্যটা কোন জায়গায়? এটাকে আমরা 1 ডিগ্রি বলতেছি কেন? কারণ আপনি সিএলটা এইখানে বসাইছেন। এইটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে 2 ডিগ্রি কেন? কারণ আমি সিএলটাকে মাঝখানে বসাইছি। এই সিএলটা এইখানে আছে, এই কার্বনে আছে, এই কার্বনটা একটা কার্বনের সাথে আছে, তাই আমরা বলতেছি 1 ডিগ্রি। এই যে আমাদের হ্যালোজেনটা, এটা এই কার্বনে আছে, এই কার্বনটা দুইটা কার্বনের সাথে আছে, তাই আমরা বলতেছি 2 ডিগ্রি। একটু খেয়াল করেন, কোনটা নিলে 1 ডিগ্রি? আপনার এই যে আমাদের নিধি, হ্যাঁ নিধি বলছে কোনটা নিলে 1 ডিগ্রি আর কোনটা নিলে 2 ডিগ্রি হবে, কেমনে বুঝবো? এই তুই এইচ আর সিএল এখানে দিবি, এইচ আর সিএল এখানে দিবি, এটা দিলেই তো তুই বুঝবি এইচ আর সিএল। এখন কথা হচ্ছে আপনার অ্যানসারের জন্য কোনটা প্রয়োজন, ওইটা তো সৃজনশীলের উপর ডিপেন্ড করবে। আমরা তো সৃজনশীল সলভ করাবো বাবা, টেনশন নিস না। আমরা সৃজনশীল সলভ করাবো, টেনশন নিস না। কেমনে কি করতে হবে এটা আমরা জানি, ওইটা শিখাই দিব, সময় মতো শিখাই দিব। মানে তোর পরীক্ষার জন্য কোনটা দরকার, মানে একটা কোশ্চেন দিছে আমরা 4টা কোশ্চেন, এখন 4টা কোশ্চেনের মধ্যে আমার কি 1 ডিগ্রিটা দরকার না 2 ডিগ্রি দরকার? এটা কখন বুঝবো? এটা সময় হলে বুঝবো, এটা এখন বুঝবো না। এটা আগে তো জাস্ট মেইন জিনিসটা আছে 1 ডিগ্রি কেন আর 2 ডিগ্রি কেন, হ্যাঁ এটা বুঝলেই হবে। আর ওই যে কোশ্চেনের ব্যাপারটা, হ্যাঁ কোশ্চেনের ব্যাপারটা এটা বুঝাবো। আর 1 ডিগ্রি কেমনে বুঝো না, 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কেমনে বুঝলাম? এই যে হ্যালোজেন যেই কার্বনের মধ্যে আছে, এই কার্বনটা একটা কার্বনের সাথে ডিরেক্ট আছে। হ্যালোজেন যেই কার্বনে আছে, এই কার্বনটা এই কার্বনের সাথেও আছে, এই কার্বন আবার এই কার্বনের সাথেও আছে, মানে দুইটার সাথে ডিরেক্ট আছে, তাই এটা 2 ডিগ্রি, সোজা হিসাব। এবার একটু নিধি বলতো বাবা বুঝছস কিনা, নিধি একটু বলবি আর ফাহমিদা একটু বলবি, তোরা দুজন বলছস হচ্ছে বুঝি নাই, একটু তাড়াতাড়ি বলবি বুঝছস কিনা। আচ্ছা এবার হচ্ছে গিয়ে আমরা পরের পার্টে চলে যাবো। হ্যাঁ এবার আমরা পরের পার্টে চলে যাবো। তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি 2টা বক্স শিখছি। আচ্ছা ক্লোরিন আর হাইড্রোজেন যে কোনো জায়গায় বসাইতে পারবেন? হ্যাঁ যে কোনো জায়গায় বসাইতে পারবেন, যে কোনো জায়গায় বসাইতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে, একটা মিনিট আমি একটু ফোনটা চার্জে দিই। उसका पर उसकी हो हंसी गुंज जो मेरा घर वह खुदा वह खुदा এক ডিগ্রিকে আরেকবার বলবেন? অবশ্যই বলবো বাবা, অবশ্যই বলবো, একটু পরে বলি। হ্যাঁ আবার আসবে। এই দাঁড়া একটা মিনিট, এই ক্লাসে কি কেউ হাহা দিছে? ওরা তো আমি থামলাম আজকে, ওর আজকে শেষ। দাঁড়া ওরে আজকে থামলাম। আচ্ছা একটু খেয়াল করেন, এবার একটু দেখেন। আমরা এবার হচ্ছে কি একটু ফাহমিদার কোশ্চেন উত্তর দিই। খেয়াল করেন CH2 ডাবল বন্ড CH2, CH3 CH ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2।
CH3CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন প্রোপিন, ইথিন প্রোপিন। হ্যাঁ, ক্লোরিন দিলাম, HCl দিলাম, ক্লোরিন দিলাম, HCl দিলাম আর HCl দিলাম। খেয়াল করেন সমস্যাটা কোন জায়গাতে হয়, খেয়াল করেন। হ্যাঁ, সমস্যাটা কোন জায়গাতে হয় খেয়াল করেন। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এবার একটু দেখেন, এবার একটু দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এবার একটু খেয়াল করবেন, দেখেন এই যে CH2, এই যে CH2, এই যে দেখেন এটা পাই না, এটা পাই ভেঙে যাবে, পাই ভেঙে গেল। এটা কি ক্লোরিন দুইটা আছে না, ক্লোরিন দুইটা আছে, তারপর এটা বসাই দেন, এই জায়গায় ক্লোরিন বসান, এই জায়গায় ক্লোরিন বসান। এখন কিন্তু ফাহমিদা বলতে পারবে না যে ভাইয়া ক্লোরিন কি এইখানে বসাবো নাকি এই ক্লোরিন এখানে বসাবো, মানে দুইজনের চেহারা কিন্তু সেম, দেখেন দুইজনের চেহারাই সেম, তার মানে কারে কার জায়গায় বসাবেন কোনো সমস্যা নেই, আপনি যারে যেখানে বসাইতে পারেন। আচ্ছা ঠিক আছে, এবার আসেন এই জায়গায়, এই দেখেন CH3CH2, এই যে একটা পাই না, এখানে কিন্তু একটা পাই ভেঙে যাবে না, একটা পাই ভেঙে যাবে। এবার আসেন Cl বসাবো, Cl আর Cl বসাইলাম। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে ক্লোরিন এখন কিন্তু আপনারা বলতে পারবেন না যে ভাই এই ক্লোরিনটা এখানে বসান, এই ক্লোরিনটা এখানে বসান, দুইটাই সেম। আবার এবার একটু খেয়াল করেন, CH2, এই যে দেখেন CH2, এবার দেখেন H আর Cl, মনোযোগ দিয়ে খেয়াল করেন, H আর Cl। এখন আপনি আমারে বললেন, এই যে আপনি আমারে বললেন ভাই H এখানে বসান আর Cl এখানে বসান, আরেকজন আমারে বললো ভাইয়া এখানে Cl বসান আর এখানে H বসান। খেয়াল করেন, HCl আর ClH আলটিমেটলি কোনো পার্থক্য নাই, এইটাতে আপনি যেখানেই বসান কোনো পার্থক্য নাই। কেন? আমি যদি Cl এইখানে বসায়া Cl রে বলি 1 নাম্বার কার্বন, আরেকজন Cl এইখানে বসে সে যদি বলে Cl রে 1 নাম্বার কার্বন, আপনি কি কিছু বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ আপনি এই দিক থেকে স্টার্ট করেন বা ওই দিক থেকে স্টার্ট করেন, দুই জায়গাতেই কিন্তু প্রথমেই আছে, তাই না? মানে আসেই দুইটা জিনিস, আপনি যে দিক থেকে নেন, আসেই দুইটা জিনিস, আপনি যে দিক থেকে নেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, আসেই দুইটা জিনিস, যে দিক থেকে নেন কোনো সমস্যা নেই। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমি আপনাকে উদাহরণ দিই, এই যে মনে করেন হচ্ছে গিয়ে আমার কাছে দুইটা কালো মার্কার, হ্যাঁ দুইটা কালো মার্কার, এই যে খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে নীল মার্কার সাথে কি দুইটাই কালো মার্কার। এখন আমি যদি এইভাবে নেই তাও সেম, এইভাবে নেই তাও সেম, এইভাবে নিলেও সেম, এইভাবে নিলেও সেম, কালো মার্কারগুলো কোনো ইফেক্ট ফেলতেছে না, কারণ দুজনই সেম। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আপনি যেই সাইড থেকে স্টার্ট করেন খুব বেশি ভেজাল হবে না। দেখেন আপনি এই সাইড থেকে স্টার্ট করতে পারেন, আবার আপনি এই সাইড থেকেও স্টার্ট করতে পারেন, দুইটা জিনিস, কোনো সমস্যায় পড়বেন না। ব্যাপারটা হচ্ছে গিয়ে, তার মানে এইখানেও সমস্যা নেই, আপনি যে কোনোটা বসাইতে পারবেন। হ্যাঁ, আমাকে একটু বলেন 3টা বিক্রিয়া বুঝছি, 1 2 3 বুঝছি, একটু তাড়াতাড়ি বলেন 1 2 3 বুঝছি। একটু খেয়াল করেন, একটু তাড়াতাড়ি মনোযোগ দিয়ে এই জিনিসটা একটু বলেন, একটু তাড়াতাড়ি আমাকে বলেন যে এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা। 1 2 3 বুঝছেন, একটু তাড়াতাড়ি বলেন। অনুর কথায় কেউ কান দিয়েন না, হ্যাঁ অনু যা মন চায় তা বলতে থাকুন, একটু তাড়াতাড়ি বলেন 1 2 3 বুঝছেন। এখন কিন্তু একটা গ্যাঞ্জাম আছে, দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা এই জিনিসটা নিই CH3 CH2, এখন H আর Cl, আমি এইখানে H বসাইলাম, আমি একটু অন্য কালি ইউজ করি, হ্যাঁ একটু খেয়াল করেন, এই জায়গাতে H বসাইলাম, এই জায়গাতে Cl বসাইলাম, আবার আমি কি করলাম দেখেন, এই যে CH3 CH জায়গা আছে না, জায়গা আছে মনে হয়, CH2, এবার আমরা কি করলাম, এই জায়গাতে Cl বসাইলাম আর এই জায়গাতে H বসাইলাম।
এবার একটু দেখেন, হ্যাঁ ব্যাপারটা কি হয় দেখেন, ব্যাপারটা কি হয় দেখেন, ব্যাপারটা বুঝেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন কিন্তু এই দুটা জিনিস সেম না, এই দুটা জিনিস কি না, সেম না। খেয়াল করেন, এখন এই দুটা জিনিস সেম না। কেন সেম না? কারণ দেখেন হাইড্রোজেন এখানে কয় নাম, এই যে আপনি যে দিক থেকে গণেন, হ্যাঁ আপনি একটা কাজ করেন, গণাগণি শুরু করেন। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আবার এটা 1 নাম্বার, মনে করেন এবার আপনি উল্টাভাবে গুনবেন, হ্যাঁ এবার একটু উল্টাভাবে গুনবেন। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আপনি যেমনেই গণেন, আপনি যেমনেই গণেন, এখন একটা গ্যাঞ্জাম আছে। কি গ্যাঞ্জাম দেখেন তো? আপনি এই দিক থেকে 1 শুরু করেন অথবা এই দিক থেকে শুরু করেন, 2 নাম্বার কিন্তু সেমই আছে, রাইট? 2 নাম্বার কিন্তু সেমই আছে। 2 নাম্বারে হাইড্রোজেন আর 2 নাম্বারে ক্লোরিন, তার মানে এই দুইটা যৌগ কি কখনোই সেম? কখনোই সেম না। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি এই দুটো যৌগের দিকে তাকান, আপনি এইখান থেকে স্টার্ট করেন অথবা এইখান থেকে স্টার্ট করেন, এইখান থেকে অথবা এইখান থেকে স্টার্ট করেন, তাহলে আপনি বুঝবেন যে 2 নাম্বার কার্বনে একটা গ্যাঞ্জাম আছে। 2 নাম্বার কার্বনে এই জায়গায় এইচ আর 2 নাম্বার কার্বনে এখানে ক্লোরিন। এবার বুঝেন ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে গিয়ে এই দুইটা যৌগ কখনোই সেম না। এখন কথা হচ্ছে কোনটা হবে, কথা হচ্ছে কোনটা হবে, উত্তর হচ্ছে দুইটাই হবে। কথা হচ্ছে কোনটা হবে, উত্তর হচ্ছে দুইটাই হবে। আচ্ছা, এখন আপনি আগে বলেন যে 4 নাম্বার বিক্রিয়ার যে গ্যাঞ্জামটা, হ্যাঁ এই গ্যাঞ্জামটা বুঝছেন কিনা বলেন। হচ্ছে গ্যাঞ্জাম বুঝছি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, না বুঝলে বাবা আগানো যাবে না, আস্তে আস্তে বুঝেন। একটু তাড়াতাড়ি বলেন। এই জায়গায় কিন্তু একটা গ্যাঞ্জাম লাগছে, এতক্ষণ কোনো গ্যাঞ্জাম ছিল না। খেয়াল করেন, এতক্ষণ কোনো গ্যাঞ্জাম লাগে নাই, যেমনি বসাইছেন যাই বসাইছেন ঠিক আছিল। এখন কিন্তু একটা গ্যাঞ্জাম আছে যে ভাই কোন জায়গায় কোনটা বসাবো, এই জায়গায় হাইড্রোজেন বসাবো নাকি এই জায়গায় ক্লোরিন বসাবো, এখানে হাইড্রোজেন বসাবো নাকি এখানে ক্লোরিন বসাবো। একটু তাড়াতাড়ি। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে অবজারভেশন পাওয়ারটা ক্লিয়ার করেন। অবজারভেশন পাওয়ারটা ক্লিয়ার করেন। অবজারভেশন পাওয়ার মানে কি? অবজারভেশনটা হচ্ছে গিয়ে আপনার গ্যাঞ্জামটা ঠিক কোন জায়গায় লাগছে ওইটারে চুজ করেন। গ্যাঞ্জামটা ঠিক কোন জায়গায় লাগছে আগে ওইটা চুজ করেন, তারপরে আপনি গ্যাঞ্জাম রিমুভ করবেন। আগে আপনার বুঝতে হবে ব্যথাটা কোন জায়গাতে। ব্যথা যদি কোন জায়গায়, ওই জায়গাটাই না চিনেন, আপনি সারা শরীরে গ্যাঞ্জাম করে লাভ হইব? আগে দেখতে হবে ঠিক কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, তারপরে আপনি না হয় ওষুধ খাবেন, তাই না? তো দেখেন এতক্ষণ কোনো কোশ্চেন হয় নাই, এখন কেন কোশ্চেন হয়? আচ্ছা, এবার আসেন আমরা একটু অবজার্ভ করি। হ্যাঁ এবার আসেন আমরা একটু অবজার্ভ করি, খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই যে ফাহমিদা তুমি যে বলতেছো দুইটা আলাদা যৌগ, অবশ্যই দুইটা আলাদা যৌগ। কেন আলাদা যৌগ হবে না? এটা 1 ডিগ্রি আর এটা হচ্ছে গিয়ে 2 ডিগ্রি, অবশ্যই দুইটা আলাদা যৌগ। এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। একটু আগে বুঝাইছি। দেখেন এই ক্লোরিনটা যেই কার্বনে আছে এই কার্বনটা একটা কার্বনের সাথে আছে, আর এই ক্লোরিনটা যেই কার্বনে আছে এই কার্বনটা দুইটা কার্বনের সাথে আছে, তাই 2 ডিগ্রি হয়েছে, তাই না? অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের কথাটা হচ্ছে গিয়ে অবশ্যই দুইটা আলাদা যৌগ। খেয়াল করেন, দেখেন এতক্ষণ কি হয়েছে, আমরা ডাবল বন্ড বরাবর একটু দাগ দিই, ডাবল বন্ড বরাবর একটু দাগ দিই, ডাবল বন্ড বরাবর দাগ দিই, ডাবল বন্ড বরাবর দাগ দিই, এই জায়গায় সিঙ্গেল বন্ড বরাবর দাগ দিই। খেয়াল করেন এই জায়গাতে কি হয়েছে, এই জায়গাতে খেয়াল করেন, দেখেন এই জায়গাতে ডাবল বন্ড দুই সাইডে সেম, দুই সাইডে সেম। এই জায়গায় ডাবল বন্ডের, এই জায়গায় সিঙ্গেল বন্ডের দুই সাইডে সেম। এই জায়গায় ডাবল বন্ডের দুই সাইডে সেম না, সেম না। এই দেখেন এক সাইড বেশি এক সাইড কম, এক সাইড অনেক বড় এক সাইড ছোট। এই সাইডে সেম, এই সাইডে কি সেম, এই সাইডে আলাদা,
সেম না, সেম না। দেখেন একটা এইচ একটা তো সিএল, একটা এইচ একটা সিএল, এই সাইডে কি সেম না, এটা কি সেম না। আচ্ছা একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, ব্যাপারটা বুঝেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে সেম না, সেম নাতে গ্যাঞ্জাম হয়। দেখেন একটু আগে সেম সেম কোনো গ্যাঞ্জাম নাই, সেম না সেম গ্যাঞ্জাম নাই, সেম সেম না গ্যাঞ্জাম নাই। দুইটাই যদি সেম না হয় তাহলে হচ্ছে গ্যাঞ্জাম, দুইটাই সেম না তাহলে গ্যাঞ্জাম। এখন সেম আর সেম না মানে কি দেখেন তো, খেয়াল করেন। ডাবল বন্ডের দুই সাইডেই যদি সেম থাকে, দুই সাইডেই সেম জিনিস থাকলে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে প্রতিসম, মানে কাটলে সেম। যেমন এ, যেমন এ এর যদি আপনি কাটেন দুই সাইডে কিন্তু সেম জিনিস দেখা যায়, একটা 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 মিরর আর কি, হ্যাঁ একটা একটা মিরর। যাই হোক এইসব আমরা যাবো না, প্রতিসম মানে দুই সাইডেই কি, দুই সাইডেই সেম, এটা মানে হচ্ছে সেম। আচ্ছা এই যে দেখেন CH3 CH CH2, এই যে কাটেন এই সাইডে কি সেম আছে, দুই সাইডে কি সেম আছে, সেম না। তার মানে এটা কি অপ্রতিসম, এটা কি অপ্রতিসম। আবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই জায়গায় Cl আর Cl, এই যে কাটেন কাটলে কি দুই সাইডেই সেম মানে প্রতিসম। এই জায়গায় H আর এই জায়গায় Cl কাটেন অপ্রতিসম, তার মানে কি আমি বলবো যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম যদি অ্যালকাইল যে HCl হয়, অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম হয় তাহলেই গ্যাঞ্জাম তৈরি হয়, তাহলেই গ্যাঞ্জাম তৈরি হয়। প্রতিসমর সাথে প্রতিসম গ্যাঞ্জাম নাই, প্রতিসম না মানে অপ্রতিসমর সাথে প্রতিসম গ্যাঞ্জাম নাই, প্রতিসমর সাথে অপ্রতিসম গ্যাঞ্জাম নাই। বাট অপ্রতিসমর সাথে যদি অপ্রতিসম হয় তাহলেই কিন্তু একটা গ্যাঞ্জাম আছে। এবার একটু তাড়াতাড়ি বলেন, এবার একটু তাড়াতাড়ি বলেন কারণ বুঝছি, মানে গ্যাঞ্জামের কারণ বুঝছেন, একটু তাড়াতাড়ি বলেন গ্যাঞ্জামের কারণ বুঝছেন। একটু তাড়াতাড়ি বলেন গ্যাঞ্জামের কারণ বুঝছি, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি নন, একটু তাড়াতাড়ি বলেন কারণ বুঝছি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। দেখেন ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি যদি হচ্ছে গিয়ে ডাবল বন্ডের দুই সাইডে সেম জিনিস না থাকে ওটা আমরা বলি অপ্রতিসম। ডাবল বন্ডের দুই সাইডে সেম জিনিস না থাকলে আমরা বলি অপ্রতিসম। আর এই যে সিঙ্গেল বন্ডের দুই সাইডে সেম জিনিস না থাকলে আমরা বলি অপ্রতিসম। অপ্রতিসমর সাথে যদি অপ্রতিসম থাকে তাহলে গ্যাঞ্জাম হয়। মানে আপনি কোন জায়গায় কি বসাবেন, কোন জায়গায় কোন বসাবেন, একটু খেয়াল করেন। এই যে কোন জায়গায় কি বসাবেন, কোন জায়গায় কি বসাবেন না, এই জিনিসগুলা হচ্ছে কি একটা মনের ভিতরে একটা কোশ্চেন তৈরি হয়, একটা গ্যাঞ্জাম তৈরি হয়। ওই গ্যাঞ্জামটাই হচ্ছে কি আসলে আমাদের মূল কারণ। হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করি। এবার আসেন আমরা গ্যাঞ্জামের প্রতিকার করি। হ্যাঁ প্রতিকার করি মানে সলিউশন দিই, যে গ্যাঞ্জামের সলিউশন দেখি। আচ্ছা এখন হচ্ছে কি আসল পড়া, মজার পড়া। হ্যাঁ এখন হচ্ছে মজার পড়া, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেটা হচ্ছে দেখেন তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে গিয়ে অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন কে অপ্রতিসম অ্যালকিন যোগ অপ্রতিসম অপ্রতিসম এইচ এক্স। এক্স মানে কিন্তু হ্যালোজেন, এক্স মানে কি হ্যালোজেন। এই জায়গায় কি, এই জায়গায় হচ্ছে গিয়ে গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম বানান কি ভাই, এবার গ্যাঞ্জাম, এরপর হচ্ছে গ্যাঞ্জাম।
অ্যালকিনের সাথে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম HX দিলে কি তৈরি হবে? গ্যাঞ্জাম তৈরি হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন অ্যাক্টিনিক ব্যাপারটা কি, বিউটিন এবং অধিক কার্বন অবশ্যই অবশ্যই খেয়াল করেন, 1 মিনিট বলতেছি। হ্যাঁ খাবো না। আচ্ছা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, দেখেন যেমন বলছে বিউটিন, হ্যাঁ বিউটিনের ব্যাপারটা তো আসবে, বিউটিনের ব্যাপারটাও আসবে, একটু পরে বলি, একটু পরেও আসি বিউটিনের ব্যাপারটা। আচ্ছা আগে একটু এই জিনিসটা বুঝাইনি, কারণ এটা আসলে টপিকটা দরকারি টপিক। দেখেন তাহলে অপ্রতিসম অ্যালকিন মানে কি? অপ্রতিসম অ্যালকিন মানে হচ্ছে গিয়ে CH3 CH ডাবল বন্ড CH2। আচ্ছা আমি একটু উদয়ের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। বিউটিন, বিউটিন বিউটিন কেমনে লিখবেন আপনি? বিউটিন কেমনে লেখেন? বিউটিন মানে কি বলেন তো? সি 4টা, কয়টা সি? সি হচ্ছে 4টা। ডাবল বন্ড দিবেন, আপনার মন চাইছে ডাবল বন্ড দিতে দেন, এই জায়গায় দিবেন। আরেকজন বলবে ভাই আমি ডাবল বন্ড এইখানে দিব না, আমি এইখানে দিব। দে বাবা, তোর যেখানে মন চাই এখানেই দিই। খেয়াল করেন এই জায়গায় H2, এই জায়গায় H, এই জায়গায় H2, এই জায়গায় H3, এই জায়গায় H3, এই জায়গায় হচ্ছে কি H, এই জায়গায় হচ্ছে H, এই জায়গায় হচ্ছে H3। উদয় আমারে বলবা এই যে দেখো ডাবল বন্ডের দুই সাইডে সেম না? CH CH3 CH CH3। তার মানে এটা কি? এটা হচ্ছে গিয়ে প্রতিসম, এটা হচ্ছে প্রতিসম, এটা হচ্ছে প্রতিসম। এই দেখো এই যে ডাবল বন্ড এই সাইডে কম আছে, এই সাইডে বেশি, এই সাইডে বেশি, এই সাইডে কম, তার মানে কি? এটা অপ্রতিসম। এটা অপ্রতিসম মানে কি? একই যৌগ প্রতিসম হইতে পারে, অপ্রতিসম হইতে পারে, হ্যাঁ এটা কোনো ব্যাপার না। ওই চারা কেমন? আচ্ছা এবার একটু দেখেন, আশা করি উদয় বুঝাইতে পারছি। উদয় একটু বলো তো বাবা বুঝছো কিনা। আচ্ছা এবার একটু দেখেন অ্যালকিন, আর এটা কি? অপ্রতিসম HX। অপ্রতিসম HX মানে কি? HX এমনি অপ্রতিসম, হ্যাঁ HX এমনি অপ্রতিসম, HX। এখান থেকে যৌগ তৈরি হবে দুইটা। কি যৌগ তৈরি হবে? খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। তাহলে আমরা এখানে অপ্রতিসম কথাটা একটু মুছে দিই। অপ্রতিসম HX এমনি অপ্রতিসম। আচ্ছা এবার একটু দেখেন যৌগ তৈরি হবে দুইটা, এই যে Cl দিলাম এখানে, Cl দিলাম। আচ্ছা এবার আসেন খেয়াল করেন, দেখেন সমস্যাটা কোন জায়গাতে। এই যে দেখেন CH3 CH CH2 CH3 CH CH2। খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, একবার হচ্ছে এই জায়গাতে H দিলাম, এই জায়গাতে Cl দিলাম, একবার এখানে Cl দিলাম, এখানে H দিলাম। তার মানে যৌগ দুইটাই তৈরি হতে পারে। যৌগ কয়টা তৈরি হতে পারে? যৌগ দুইটাই তৈরি হতে পারে। CH3 এর সাথে ডাবল বন্ধন দেই, তাহলে কি বিউটেন কেন বাবা? বিউটিনের কথায় আসতেছি আমরা। আচ্ছা এবার একটু খেয়াল করেন, তাহলে এই যে HCl, এই যে ClH, এই যে HCl ClH মানে একটা গ্যাঞ্জাম কাজ করতেছে। এখন কথা বুঝেন, আমি আপনার একটা জিনিস একটু আগে শিখাইছিলাম, মনে আছে? আজকে প্রথমে ওই কৌশলটা শিখাইছি, কৌশলটা হচ্ছে জরুরি জিনিস। আসেন আমি আপনাদের শিখাই। একটু খেয়াল করেন, এই যে এখনের পড়াটা জরুরি পড়া, খেয়াল করেন। এই যে দেখেন আমরা একটা কাজ করি, আমরা একটু যৌগটা লিখি। এই CH3 দেখেন, CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH ডাবল বন্ড CH2। খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এই যে এখানে কি আছে? পাই বন্ধনের পাই ইলেকট্রন, এখানে কি আছে? পাই বন্ধনের পাই ইলেকট্রন। বাবা এখন কেউ কথা বলেন না, একটু খেয়াল করেন, এখন কেউ কথা বলেন না, আমি সব বলবো, কারো কোনো কোশ্চেন নেই, এখন কোশ্চেন করবেন না, কোশ্চেন দেওয়ার সময় হবে। এবার একটু খেয়াল করেন, আমি আপনাদের শিখিয়েছিলাম এই পাই ইলেকট্রনটা যে কোনো একজনের কাছে থাকবে,
যে কোনো একজনের কাছে থাকবে, এই পাই ইলেকট্রনটা যে কোনো একজনের কাছে থাকবে। আমরা কিন্তু সেম জিনিস দুইবার লিখছি। কেন লিখছি? কেন লিখছি? কোশ্চেনটা বুঝেন কেন লিখছি। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন কি হইতে পারে, কি হইতে পারে। এই যে দেখেন CH3 CH CH2 CH3, খেয়াল করেন, হ্যাঁ CH3 CH CH2। বাবা কেউ কথা বলেন না, কেউ কথা বলেন না, হ্যাঁ কেউ কথা বলেন না। দেখেন এই যে মনে করেন হচ্ছে গিয়ে এই ডাবল বন্ডটা এই কার্বনের কাছে, এই যে দুটো ইলেকট্রন এই কার্বনের কাছে, হ্যাঁ। আর মনে করেন এই ইলেকট্রনটা কি হইতে পারে, এই কার্বনের কাছে। কাহিনী কিন্তু দুইটা হইতে পারে। কাহিনী কয়টা হইতে পারে? দুইটা হইতে পারে। এই ডাবল বন্ডটা মনে করেন এইখানের কাছে, এইখানে আসতে পারে, আবার এই ডাবল বন্ডটা কি এইখানেও যেতে পারে, রাইট? এইখানেও থাকতে পারে। যদি এইখানে থাকে তাহলে এটা কি মাইনাস না? এটা কি মাইনাস না? মাইনাস। এটা কি মাইনাস? যদি এইখানে থাকে তাহলে এটা মাইনাস। খেয়াল করেন, হ্যাঁ। যদি এই যে এই কার্বনের কাছে থাকে এটা হচ্ছে মাইনাস, যদি এই কার্বনের কাছে এটা মাইনাস। ঘটনা দুই রকম হইতে পারে। ঘটনা কয় রকম হইতে পারে? দুই রকম হইতে পারে। আচ্ছা, আমার এই যে সাথে কি আছে? সাথে আছে HCl, সাথে আছে কি? সাথে আছে HCl। আচ্ছা ঠিক আছে, এই দেখেন এবার বুঝছেন ব্যাপারটা, বুঝছেন ব্যাপারটা কি? এই যে HCl এর H প্লাস Cl মাইনাস, H প্লাস Cl মাইনাস, এই মাইনাসে কে অ্যাটাক করবে? এই মাইনাসে কে অ্যাটাক করবে? H অ্যাটাক করবে। এই মাইনাসে কে অ্যাটাক করবে? এই মাইনাসে অ্যাটাক করবে হচ্ছে কি H। তখন কি ও পজিটিভ হবে, তখন ও পজিটিভ হয়ে যাবে। এর পরবর্তীতে Cl আইসা এই জায়গায় অ্যাটাক করবে, তাই না? তাহলে CH3 CH H CH2, এই যে প্লাস, প্লাসের মধ্যে কে এসে অ্যাটাক করলো? Cl এসে অ্যাটাক করলো। আচ্ছা, আবার এই মাইনাসে, এই মাইনাসটা এদিকে আসা মাত্র কে অ্যাটাক করে বসবে? এখানে কে অ্যাটাক করবে? এখানে H অ্যাটাক করবে, রাইট? এরপরে তাহলে কি হবে? কে পজিটিভ হয়ে যাবে? ও পজিটিভ হয়ে যাবে না? ও পজিটিভ হয়ে যাবে, রাইট? ও পজিটিভ হয়ে যাবে। এবার দেখেন তো, এই যে দেখেন, আর এবার কি এসে অ্যাটাক করবে? ক্লোরিনটা এসে অ্যাটাক করে ফেলবে। CH3 CH CH2, এই জায়গায় H, আর এই জায়গায় কি অ্যাটাক করবে? Cl অ্যাটাক করবে। আচ্ছা দেখেন তো, এই যে এটাই তো আসলে আমাদের এই যৌগটা, রাইট? এটাই হচ্ছে আমাদের এই যৌগটা, আর এটাই হচ্ছে আমাদের এই যৌগটা, এটাই হচ্ছে আমাদের এই যৌগটা। আচ্ছা দেখেন ঘটনা দুই রকম হইতে পারে। পাই ইলেকট্রনটা যেই দিকে থাকবে, পাই ইলেকট্রনটা যেই দিকে বেশি থাকবে সেই জায়গাটা নেগেটিভ হবে, সাথে সাথে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে। ইলেকট্রোফাইল মানে কি? পজিটিভ। আগেই বলছি ইলেকট্রোফাইল মানে কি? পজিটিভ। যেহেতু অ্যালকিনটা কি দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তার মানে এই যখনই এই মাইনাস, এই পাই ইলেকট্রনটা যার দিকে বেশি থাকবে তখনই ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে। এই যে ইলেকট্রোফাইল মানে কি? H হচ্ছে কি আমাদের কি? ইলেকট্রোফাইল। আবার যখনই এই ইলেকট্রনটা অন্যদিকে থাকবে সাথে সাথে H এসে অ্যাটাক করবে। তার মানে ঘটনা দুইটা হইতে পারে, তাই যৌগ দুইটা। ঘটনা দুইটা হইতে পারে, তাই যৌগ দুইটা। একটু তাড়াতাড়ি আমাকে বলেন ঘটনা বুঝছি, তাড়াতাড়ি আমাকে বলেন ঘটনা বুঝছি, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন। একটু তাড়াতাড়ি। আচ্ছা এবার একটু দেখেন, এখন হচ্ছে কি আসল খেলা। খেলাটা কি? খেলাটাকে আমি একটু বলি, ব্যাপারটা একটু বুঝান। আরে ভাই 90% 10%, একটু থামা, একটু চুপ থাক, আমি বলতেছি। একটু থাম, আমি বলতেছি, সব বলবো। আমি তো বলছি যত প্রশ্ন আছে সব উত্তর দিব। আমরা বুঝবো না, দুইটাই হবে, দুইটাই হতে পারে। এই জন্য দুই ধরনের। আমরা বলতেছি না যে এই দিকেই হবে, আমরা বলতেছি না এই দিকেই হবে, দুইটাই হতে পারে, হ্যাঁ দুইটাই হতে পারে, হ্যাঁ দুইটাই হতে পারে। একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার একটু দেখেন, কাহিনী হচ্ছে গিয়ে এখন আমরা গত ক্লাসে ফেরত যাব। এইটা হচ্ছে মূল কাহিনী। হ্যাঁ আমরা গত ক্লাসে ফেরত যাব। গত ক্লাসে ফেরত যাবো মানে কি বলেন তো? দেখেন
এই যে এটা হচ্ছে এখন আমরা আসলে আমাদের সবার নজর 3 নাম্বার লাইনে আছে, আমাদের সবার নজর 3 নাম্বার লাইনে, এটা শিওর। বাট নজর দিতে হবে 2 নাম্বার লাইনে, নজর দিতে হবে 2 নাম্বার লাইনে। হ্যাঁ, নজর দিতে হবে 2 নাম্বার লাইনে। 2 নাম্বার লাইনটার দিকে তাকান, দেখেন কার্বন পজিটিভ মানে কি, ও তো চলেই গেছে, ও তো হাত আইসেই পড়ছে, ওর কথা বাদ। এই যে মাইনাস, কেন মাইনাসটার হাত তো আইসেই পড়ছে, রাইট? মাইনাসের হাত আইসেই পড়ছে, মাইনাস নিয়ে তো আর কোনো গ্যাঞ্জাম নাই, রাইট? আচ্ছা, কথা বুঝেন? আপনি শিওর এইটারে আমরা বলি কার্বোক্যাটায়ন? আপনি শিওর এটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন? মনোযোগ দিয়ে খেয়াল করেন, বাবা। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেটা হচ্ছে এইটাকে আমরা বলি হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কি বলি? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন 1 ডিগ্রি বলি? কারণ এই যে দেখেন, এই যে কার্বোক্যাটায়নের সাথে একটা আর আছে। কয়টা আর আছে দেখেন তো? এটা পুরোটা একটা আর। এই টোটাল ব্যাপারটা কিন্তু একটা আর। দেখেন CH3 CH2 লাল কালি দিই। হ্যাঁ, লাল কালি। এই টোটাল ব্যাপারটা হচ্ছে কি একটা আর, একটা আর, এই জন্য এটা 1 ডিগ্রি। আর এই যে দেখেন, এই যে আমাদের কার্বোক্যাটায়নটা, এইটা একটা আর, দেখেন এটা একটা আর, আর এইটা একটা আর, এই যে এইটা একটা আর, CH3 রাইট? আচ্ছা, তাহলে এটাকে আমরা কয় ডিগ্রি বলবো? এটাকে আমরা বলবো 2 ডিগ্রি। এটাকে আমরা বলবো কয় ডিগ্রি? 2 ডিগ্রি। খেয়াল করেন, এটাকে আমরা বলবো 2 ডিগ্রি, এটাকে আমরা বলবো হচ্ছে 2 ডিগ্রি। এবার দেখেন, এই যে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এই যে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। হ্যাঁ, খেয়াল করেন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কয় ডিগ্রি? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, ব্যাপারটা কি? একটা কথা মাথায় রাখবেন। কোন কথা? নীলকালি দিয়ে লিখতেছি। যে বেশি স্টেবল সে বেশি স্থায়ী। যে বেশি স্টেবল সে বেশি স্থায়ী। সে প্রধান উৎপাদ সে বেশি তৈরি হয়। যে বেশি স্টেবল সে বেশি স্থায়ী, সে বেশি তৈরি হয়। মানে এবার হচ্ছে গিয়ে আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল নাকি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল? আমার উত্তর দিবেন। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল নাকি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল? একটু তাড়াতাড়ি বলবেন। আগের দিন কিন্তু আমি শিখাই দিছি বাবা। হ্যাঁ, আগের দিন কিন্তু আমরা শিখাই দিছি। একটু তাড়াতাড়ি, আগের দিনের পেজ খুলে হইলেও বলেন। আমি আপনাদের একটা লাইন শিখিয়েছিলাম। আমি আপনাকে বলছিলাম কার্বোক্যাটায়নের সক্রিয়তা হচ্ছে, এই লাইনটি মনে রাখবেন শুধু, রাইট? আমি আপনাদের বলছিলাম কার্বোক্যাটায়নের সক্রিয়তা মনে রাখবেন। কি মনে রাখবেন? এই যে দেখেন, অলরেডি পোলাপাইন কমেন্ট করা শুরু করছে। এই 1 ডিগ্রি কেডা কইছে রে? খেয়াল করেন, M1 2 3 এটা শিখিয়েছিলাম, রাইট? M1 2 3। এবার দেখেন, এটা হচ্ছে সক্রিয়তা, মানে 1 ডিগ্রি বেশি সক্রিয় 2 ডিগ্রি দিচ্ছে, তার মানে 2 ডিগ্রি বেশি স্টেবল 1 ডিগ্রি দিচ্ছে, রাইট? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এই 1 ডিগ্রি না 2 ডিগ্রি, শোভা 2 ডিগ্রি। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এটা দেখা যাচ্ছে না, যাই হোক, খেয়াল করেন, দেখেন 2 ডিগ্রি বেশি স্টেবল, তার মানে যেহেতু 2 ডিগ্রি বেশি স্টেবল, এটা মানে ও স্থায়ী, ওর পার্সেন্টেজ বেশি, ও প্রধান উৎপাদ। তার মানে এই দুইজনের মধ্যে প্রধান উৎপাদ কে? এই দুইজনের মধ্যে প্রধান উৎপাদ হচ্ছে গিয়ে এইটা, এই যে আমাদের এই পোর্শনটা, রাইট? এই দুজনের মধ্যে প্রধান উৎপাদ হচ্ছে এইটা। তার মানে এইটা কে? এটা হচ্ছে 90%, এটা তৈরি হবে 90%। কোন বইয়ে 80% দেওয়া আছে, সমস্যা নেই। আর এটা তৈরি হবে 20%। এটা তৈরি হবে কয় পার্সেন্ট? এটা তৈরি হবে 20%।
তাহলে এটা 90% তৈরি হবে যেহেতু এটা প্রধান উৎপাদ। আর এটা সরি এটা 10% লিখি আমি 10%। অনেক জায়গাতে 80 আর 20 দেওয়া আছে, অনেক জায়গাতে 80 আর 20 দেওয়া আছে, আপনারা 90 আর 10 পড়লেই হবে, সমস্যা নেই। কোনো কোনো বইয়ে 80 আর 20 দেওয়া আছে, সমস্যা হবে না। খেয়াল করেন তাহলে এই যে 90 আর 10, 90 আর 10 এটা হচ্ছে কি আমাদের প্রধান উৎপাদ। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে আমরা কি এত কিছু করার পরে বুঝবো কোনটা প্রধান উৎপাদ, নাকি কোনো টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবো? আমরা কি হচ্ছে গিয়ে ভাই একটু খেয়াল করেন, আমরা কি হচ্ছে গিয়ে এত কিছুর মাধ্যমে মনে রাখবো, নাকি হচ্ছে গিয়ে টেকনিকের মাধ্যমে মনে রাখবো? আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখবো, এটা পরে বলতেছি। আগে বলেন কৌশল বুঝছি, এটা কিন্তু কৌশল, এটা কিন্তু মেকানিজম। হ্যাঁ, মেকানিজমটা সুন্দর দেখায়, স্মার্ট ওয়ে, বাট বাংলাটা হচ্ছে গিয়ে কৌশল। আপনি একটু তাড়াতাড়ি বলেন এতটুকু আপনি বুঝছেন কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছি কিনা, একটু খেয়াল করেন, একটু তাড়াতাড়ি বলেন কৌশল বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 90 আর 10 কি? 90 হচ্ছে এইটা হচ্ছে বাবা যারা বানাইছে তারা দেখছে হচ্ছে কি এটা বেশি তৈরি হয়েছে, এটা কম তৈরি হয়েছে। 90% তৈরি হয়েছে এটা, 10% তৈরি হয়েছে এটা, এতটুকুই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখন হচ্ছে গিয়ে আমরা টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে গিয়ে আমাদের একটা বাস্তব কথা, আমাদের কথা আর কি। আমরা যে কাজটা করি, আসলে আমরা যে কাজটা করি, হ্যাঁ, আপনার কাছে হচ্ছে গিয়ে আপনার কাছে যত আছে আপনি তত চান, যত আছে আপনি তত চান। হ্যাঁ, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ছিলাম, রাইট? কি জানি ছিল, 7 বিঘা জমি মনে হয়, সরি 2 বিঘা জমি। হ্যাঁ, 2 বিঘা জমি কবিতা ছিল। বা আমরা ইংলিশে এখানে বলি হচ্ছে দ্য ম্যান মোর গেট দ্য মোর হি ওয়ান্টস, দ্য ম্যান মোর গেট দ্য মোর হি ওয়ান্টস, the more he wants, right? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মানে যার যত বেশি আছে সে তত বেশি চায়। হ্যাঁ, সে তত বেশি চায়। আর হাজারি স্যারের ভাষা হচ্ছে গিয়ে তেলা মাথায় তেল দেয়া। হ্যাঁ, হাজারি স্যারের ভাষা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া। আচ্ছা, যে যেভাবে পড়ায়, যে যেভাবে বুঝে। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সেটা হচ্ছে কি আমরা মনে রাখবো কিভাবে। দেখেন, প্রধান উৎপাদ কারে বলবো? প্রধান উৎপাদ কাকে বলবো? প্রধান উৎপাদ কাকে বলবো? যার কাছে বেশি ডাবল বন্ডের দিকে তাকান। ডাবল বন্ড কোনটা? এটা না, ডাবল বন্ড, এটা হচ্ছে ডাবল বন্ড। ডাবল বন্ডের মধ্যে হাইড্রোজেন কোন জায়গায় বেশি? দেখেন তো, এই যে একটা হাইড্রোজেন, এই জায়গায় 2টা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন আর এখানে 2টা হাইড্রোজেন, রাইট? এখানে একটা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন। যার কাছে হাইড্রোজেন বেশি তার কাছে যদি আবার হাইড্রোজেন থাকে, যার এমনিই বেশি তার কাছে যদি আবার থাকে, কেমনে দেখেন? এই যে দেখেন, হাইড্রোজেন বেশি কোন জায়গাতে? এই জায়গাতে না, হাইড্রোজেন বেশি হচ্ছে এই জায়গাতে, হাইড্রোজেন বেশি হচ্ছে এই জায়গাতে, হাইড্রোজেন বেশি হচ্ছে এই জায়গাতে। তো এই যে দেখেন, এই জায়গাতে হাইড্রোজেন বেশি, আবার এই জায়গাতে আমি হাইড্রোজেন দিছি কোন জায়গাতে? এইটাতে নাকি এইটাতে? এই যে এইটাতে, রাইট? এই যে এটাতে হাইড্রোজেন দিছি না? দেখেন এই জায়গায় হাইড্রোজেন বেশি। ডাবল বন্ডের মধ্যে কোন জায়গায় হাইড্রোজেন বেশি আছে? এই জায়গাতে। এই জায়গার মধ্যে কোনটাতে হাইড্রোজেন দিছি? এই যে এই জায়গাতে দিছি, রাইট? তাহলে ডাবল বন্ডের এই জায়গাতে হাইড্রোজেন দিছি, ডাবল বন্ডের এই জায়গাতে হাইড্রোজেন দিছি, এমনি হাইড্রোজেন বেশি আরো হাইড্রোজেন দিছি, মানে ওর এমনি আছে আরো দিছি। তাই এইটাই হচ্ছে আমাদের প্রধান উৎপাদ, এইটাই হচ্ছে আমাদের 10%, আর এইটা হচ্ছে আমাদের গৌণ উৎপাদ, হচ্ছে আমাদের গৌণ উৎপাদ। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, আচ্ছা কি বলবেন আমি একটু বলি। এইটাকেই আসলে আমরা বলি হচ্ছে মার্কনিকভ নীতি। এটাকে আমরা কি বলি? মার্কনিকভ নীতি বলি। আমি হচ্ছে মার্কনিকভ নীতি বলে পড়াই না। হ্যাঁ, বলে পড়া কি করবেন আপনি? দেখেন আমরা কি করছি, আমরা হচ্ছে ঠিক যে জায়গায় আমাদের সমস্যা হয়েছে আমরা আগে সমস্যাটা বের করছি, কেন সমস্যাটা হয়েছে, অপ্রতিসম তো অপ্রতিসম। এরপরে দেখছি যে অপ্রতিসম তো অপ্রতিসম হলে যে সমস্যাটা হয়, এটা কেন হয়, এটা আসলে কেন হয়। হ্যাঁ, এই যে কেন হয় আমরা জানি, কেন হয় জানি, কারণ ইলেকট্রনগুলো যে কোনো একটা জায়গায় থাকতে পারে। আমরা কিন্তু বলি না এই জায়গাতেই থাকবে, আমরা বলি না এই জায়গাতেই থাকবে, দুই জায়গাতেই থাকতে পারে, দুই জায়গাতেই থাকা সম্ভব। আমরা দেখলাম কেন হয়,
তারপরে বললাম যে কোনটা বেশি হয়। কেন বেশি হয়? কারণ আমরা জানি যে বেশি স্টেবল সে বেশি তৈরি হয়, এই জন্য এইটা বেশি তৈরি হয়। অ্যান্ড এটাই আসলে ব্যাখ্যা করে গেছে মার্কনিকভ। আর আমরা মনে রাখবো কেমনি? দ্য ম্যান মোর গেট দ্য মোর হি ওয়ান্টস, বা তেলা মাথায় তেল দেওয়া, বা এ জগতে হাই সেই বেশি চায় আছে যার পুরোপুরি, মানে যার কাছে হাইড্রোজেন বেশি তারা আবার হাইড্রোজেন দিবে, সেটাকে আমরা হচ্ছে গিয়ে বলবো প্রধান উৎপাদ বা বন উৎপাদ। একটু তাড়াতাড়ি বলেন, বুঝছি। আচ্ছা একটু খেয়াল করেন, আচ্ছা একটু খেয়াল করি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন, মার্কনিকভ বুঝছি। এখন কিন্তু আপনি খাতার উপরে টাইটেল দিয়ে রাখেন মার্কনিকভ নীতি, না দিলেও চলবে, লাস্টে লিখেন এটাকে মার্কনিকভ নীতি বলে, না হলে আসলে বেয়াদবি দেখাবে। হ্যাঁ উনি বলছে অথচ আমরা ওনার কথা বলি না, এটা বেয়াদবি দেখাবে। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, বুঝছেন কিনা। একটু তাড়াতাড়ি বলবেন, বুঝছেন কিনা। হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করব আমরা হচ্ছে গিয়ে, তাহলে এখন বুঝলাম কি, আচ্ছা এবার একটু খেয়াল করো, আমরা এইটারে আমরা আসলে কি বলি? মার্কনিকভ নীতি বলি। এরপরে এটা হচ্ছে মার্কনিকভ নীতি ছিল, রাইট? এটা মার্কনিকভ নীতি, একটু লিখে দিই, না হলে আসলে জিনিসটা বাজে দেখায়। মার্কনিকভ নীতি কই লিখবো? আসলে ফেসবুক দিয়ে লাইভ করতেছি তো তাই জায়গা কমে গেছে। মার্কনিকভ, হ্যাঁ মার্কনিকভ, মার্কনিকভ, মার্কনিকভ। আচ্ছা এবার আমরা হচ্ছে গিয়ে পরের ক্লাসে, আজকে আর পড়াবো না, এমনিতেই হচ্ছে গিয়ে ভালো লাগতেছিল না, বাট আমি কিন্তু আসলে ভাই যে 1 ঘন্টা টাইম দেখে পড়াই না, আমার মনে হচ্ছে টপিকটা শেষ হওয়া জরুরি। হ্যাঁ টপিকটা শেষ হওয়া জরুরি। তাহলে দেখেন আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে যখন অপ্রতিসমর সাথে অপ্রতিসম থাকে তখনই আমরা এইখানে কোনো প্রভাবক আপাতত লাগবে না, অনেক জায়গাতে CCl4 থাকে, এগুলো প্রয়োজন নেই, এগুলো আপাতত আপনার বোঝার দরকার নেই। হ্যাঁ যখন যেই প্রভাবকটা প্রয়োজন সেই প্রভাবকটা আমি শিখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে এবার আমরা একটা ছোট্ট বিক্রিয়া লিখে শেষ করে দিচ্ছি, একটা ছোট্ট বিক্রিয়া লিখে শেষ করে দিচ্ছি। হ্যাঁ একটা ছোট্ট বিক্রিয়া লিখে শেষ করে দিই। আচ্ছা এবার একটু দেখেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করবো, হ্যাঁ আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এবার আমরা আরেকটা ফ্লোচার্ট শিখবো সুন্দর মতো। আমরা কিন্তু অলরেডি 2টা ফ্লোচার্টের কথা শিখছি। হ্যাঁ আমরা কোনো ইন্টারেক্টিভ ম্যাপে বিশ্বাসী না, আমরা আমাদের বিক্রিয়াতে বিশ্বাসী। ইন্টারেক্টিভ ম্যাপ কোনটা সুন্দর বা কোনটা আপনার কাছে সহজ, ওই জিনিসটা আপনি আমাদের অর্গানিকের লাস্ট ক্লাসে বুঝবেন। হ্যাঁ আর আপনার যদি খুব বেশি ইন্টারেক্টিভ ম্যাপ দেখতে মন চায়, আমার আইডিতে ক্লিক করেন, আমার কভার ফটো মনে হয় স্টিল একটা অ্যারোমেটিকের ওইটা দেওয়া আছে, আই ডোন্ট নো, আমার মনে নাই এক্স্যাক্টলি, বাট আমার আইডিতে গিয়ে আমার প্রোফাইলে ঢুকেন, আমার প্রোফাইলে গিয়ে যদি দেখেন কভার ফটো ওইটা আছে তো ওইটা আছে, না হলে হয়তো চেঞ্জ হয়েছে। আমার কভার ফটোতে একটা ছবি ছিল, ওইটা আমার অনেক ফেভারিট ছবি, তো ওইটাতে হচ্ছে কি অ্যারোমেটিকের হচ্ছে আমরা কনভার্সন দেখাইছিলাম, বাট ওইটা কিন্তু একদিনে আসে নাই, ওইটা আমি পোলাপাইনে এমনি পড়াই নাই, ওইটা প্রত্যেকটা বিক্রিয়া পড়াইছি, পড়ায় তারপরে একসাথে করে দিছি। আচ্ছা একটু খেয়াল করেন, একটু খেয়াল করুন। এবার দেখেন আমরা 1 নম্বর বিক্রিয়াটা শিখছি অ্যালকিনের সাথে, খেয়াল করেন, হ্যাঁ অ্যালকিনের সাথে যদি আপনি HOH দেন তাহলে কি তৈরি হবে? তাহলে অ্যালকোহল তৈরি হবে, ROH তৈরি হবে, রাইট? অ্যালকিনের সাথে যদি আপনি HX দেন, এটা কিন্তু ক্লোরিনও হইতে পারে, ব্রোমিনও হইতে পারে। হ্যাঁ আচ্ছা এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে কি RX। RX কিন্তু 1 ডিগ্রিও হইতে পারে, 2 ডিগ্রিও হইতে পারে, আমরা মাত্র দেখলাম, রাইট? আমরা মাত্র দেখলাম। যদি আমরা নর্মাল অ্যালকিন নেই তাহলে তো নর্মাল অ্যালকাইল হ্যালাইড, বাট যদি আমরা অপ্রতিসম নেই, খেয়াল করেন, যদি আমরা অপ্রতিসম একটা জিনিস নিলাম, অপ্রতিসম একটা জিনিস নিলে কি হইতে পারে? 1 ডিগ্রিও হইতে পারে, 2 ডিগ্রিও হইতে পারে, মানে ক্লোরিন এইখানে থাকলে আমরা 1 ডিগ্রি বলি, আর ক্লোরিন যদি কোনো সময় এইখানে থাকে তাহলে আমরা কি বলবো? আমরা 2 ডিগ্রি বলবো, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ এরকম ব্যাপারটা। তাহলে এই আরএক্সটা কি হইতে পারে? 1 ডিগ্রিও হইতে পারে, আবার 2 ডিগ্রিও হতে পারে। এইগুলা কেন করাচ্ছি পরে বুঝবেন, হ্যাঁ পরে বুঝবেন। আচ্ছা এবার দেখেন 3 নাম্বার, আমরা কিন্তু ভাইয়া একটা ওয়ার্ড মুখস্থ করি নাই এখন পর্যন্ত, সবগুলা করছি, কইরা দেখছি। আপনি কি করবেন? আপনি এই ক্লাসটা বারবার করবেন। এই দেখেন আমরা কিন্তু অলরেডি মেইন পড়াতে ঢুকে গেছি, অ্যান্ড মেইন পড়াগুলোতে প্রত্যেকটা দিনের পড়াতে প্রথম 3টা দিন খুব জরুরি,
প্রত্যেক দিন প্রথম 3টা লেকচার খুব জরুরি, প্রথম 3টা লেকচারের পড়াশোনা বারবার রিপিট হবে, আমি বারবার বলতেছি। হ্যাঁ, আমি আপনাদের বলছি H+ হচ্ছে কি ইলেকট্রোফাইল, কি বলছি H+ হচ্ছে ইলেকট্রোফাইল। কেউ একজন আইসা আমার বললো H+ কেন ইলেকট্রোফাইল, ওরা থাবর দেওয়া দরকার না, আমার বুঝান। এগুলো তো আমি পড়াইছি, কোন জায়গায় পড়াইছি? 3 নাম্বার লেকচারে পড়াইছি, 2 নাম্বার লেকচারেই পড়ানো হয়েছে মনে হয়, 3 নাম্বার লেকচার হয়তো, আমি জানি না। তো দেখেন, যেইটা যখন প্রয়োজন সেটা আমি পড়াই ফেলছি। আমি বারবার বলতেছি 1 2 3 আল্লাহর বাস্তে বেশি করে দেখেন। হ্যাঁ, আল্লাহর বাস্তে বেশি করে দেখেন। আচ্ছা, একটু খেয়াল করেন, এবার একটু দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা, এবার একটু দেখেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে 3 নাম্বার বিক্রিয়াটা, 3 নাম্বার বিক্রিয়াটা আমরা অন্যভাবে শিখি। দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এটা হচ্ছে গিয়ে অ্যালকাইন C2H2, রাইট? এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে গিয়ে ইথিন C2H4, আর এটা হচ্ছে গিয়ে ইথেন। দেখেন, আমি কি একটা কথা বলতে পারি, যে অ্যালকিন থেকে, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা কি বলতে পারি অ্যালকিনের সাথে, অ্যালকাইন, এটা কিন্তু আমাদের অ্যালকাইন। হ্যাঁ, এটা কি আমাদের অ্যালকাইন, এই যে অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন দিই, খেয়াল করেন, আমরা অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন দিই, 2টা হাইড্রোজেন, দেখেন এদের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়? হাইড্রোজেনে। দেখেন, কার্বন 2টা, কার্বন 2টা, কার্বন 2টা, বেসিক পার্থক্য কিন্তু হাইড্রোজেনে। বেসিক পার্থক্য কোন জায়গায়? বেসিক পার্থক্য হচ্ছে হাইড্রোজেন। এই জায়গায় 2টা, 4টা, 6টা। আমি বলতে পারি না 2 এর সাথে যদি 2টা হাইড্রোজেন দিই তাহলে কি হবে? 4 হবে। আবার এই যে 4 এর সাথে যদি আমরা 2টা হাইড্রোজেন দিই তাহলে কি হবে? তাহলে 4 হবে, রাইট? 6 হবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে আমরা কি দিতে পারি? এখানে আমরা দিতে পারি হচ্ছে গিয়ে 2টা হাইড্রোজেন। আবার আপনি বুঝতে পারতেছেন যে আমরা যদি এইখান থেকে এখানে আসি, তাহলে কি হবে? তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা যদি এইখান থেকে এইখানে আসি তাহলে কি হবে? ডিরেক্টলি 2টা হাইড্রোজেন দিলাম, তাহলে ইথাইন হবে। আচ্ছা, এবার একটু দেখেন সমস্যাটা কোন জায়গাতে। হ্যাঁ, একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। তাহলে অ্যালকাইন, অ্যালকিন, আর হচ্ছে গিয়ে অ্যালকেন। ব্যাপারটা বুঝেন, ডিরেক্ট বিক্রিয়া কোনটা? এটা থেকে এটা ডিরেক্ট বিক্রিয়া, এটা থেকে এটা ডিরেক্ট বিক্রিয়া। এটা কিন্তু ডিরেক্ট না, এইখান থেকে এইখানে, আবার এইখানে, রাইট? খেয়াল করেন, হ্যাঁ এইখান থেকে এটা ডিরেক্ট, এইখান থেকে এটা ডিরেক্ট, এইখান থেকে এইটাতে, আবার এইটাতে, এটা কিন্তু ডিরেক্ট না। তো ডিরেক্ট বিক্রিয়াতে আপনারা অলরেডি জারণ বিজারণ শিখাইছেন, আমি জারণ বিজারণ আপনাদের শিখাইছি। আমি কিন্তু আপনাদের শিখাইছিলাম বাবা, হাইড্রোজেন যোগ করা মানে বিজারণ, হাইড্রোজেন যোগ করা মানে কি? বিজারণ। আচ্ছা, আসলে তো জারণ বিজারণ পড়াই। যাদের বিজারণ হয়, তারা জারক, বাট বিজারণ করতে হেল্প করে কে? বিজারণ করতে হেল্প করে বিজারক। এই লাইনটা মাথায় রাখেন, হ্যাঁ এই লাইনটা মাথায় রাখেন। কি বলছি? বিজারণ করতে হেল্প করে কে? বিজারক। বিজারণ যাদের হয় তারা জারক, বাট বিজারণ করতে হেল্প করে কে? বিজারক। বিজারণ যাদের হয় তারা কি? জারক, বাট বিজারণ করতে হেল্প করবে কে? বিজারক। তাহলে এইটা বিজারণ, এখানে কি লাগবে? বিজারক লাগবে। এইটা বিজারণ কি লাগবে? বিজারক লাগবে। এইটা বিজারণ কি লাগবে? বিজারক লাগবে, রাইট? আচ্ছা, এবার একটু দেখেন, সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ডিরেক্ট বিক্রিয়া, এই লাইনটা হচ্ছে ডিরেক্ট। খেয়াল করেন, এই লাইনটা ডিরেক্ট। এই জায়গায় কোন বিজারক কাজ করবে? আমরা ছোটবেলা থেকে দেখতেছি নিকেল 180 ডিগ্রি, আমরা এই জায়গা থেকে দেখতেছি নিকেল 180 ডিগ্রি, নিকেল 180 ডিগ্রি, নিকেল 180 ডিগ্রি, নিকেল 180 ডিগ্রি, নিকেল 180 ডিগ্রি। আচ্ছা, নিকেল বা প্লাটিনাম 180 ডিগ্রি, নিকেল বা প্লাটিনাম 180 ডিগ্রি। এইটা কিন্তু ভাই ডিরেক্ট না, খেয়াল করেন। এই জায়গা থেকে এখন মনে করেন হচ্ছে কি, এই যে আমাদের এই যে এই গ্লাসটা, এই যে এই কাপটা, কাপের মধ্যে কি আছে? অ্যালকাইন আছে। কাপের মধ্যে কি আছে? অ্যালকাইন আছে। আমরা হাইড্রোজেন ঢালতাছি,
হাইড্রোজেন ঢালতেছি, ঢাললে কি হবে? হাইড্রোজেন অল্প পড়লে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে অ্যালকাইনের মধ্যে একটু হাইড্রোজেন দিলেন তখন কি হয়ে যাবে? অ্যালকিন হয়ে যাবে। বাট অ্যালকিনের মধ্যে একটু হাইড্রোজেন যদি পড়ে তাহলে এটা হয়ে যাবে না? খেয়াল করেন, আমার টার্গেট হচ্ছে আমি শুধু এই লাইনের মধ্যে থাকবো, আমি এই লাইনের মধ্যে থাকতে চাচ্ছি, তার মানে আমাকে এখানে হাইড্রোজেন কমায় দিতে হবে, এইখান থেকে যদি এইটা চান তাহলে কি করতে হবে? হাইড্রোজেন কমায় দিতে হবে। তাহলে যদি হাইড্রোজেন কমায় দিতে চাই, খেয়াল করেন, হ্যাঁ, হাইড্রোজেন যদি কমায় দিতে চাই তাহলে এই জায়গাতে আমরা নর্মাল জিনিস ইউজ করতে পারবো না, কারণ হাইড্রোজেন তো আর মাইপা দিতে পারবেন না আপনি। আমরা এখানে একটি স্পেশাল জিনিস ইউজ করব, এটাকে আমরা বলবো প্যালাডিয়াম। কি বলবো? প্যালাডিয়াম। প্যালাডিয়াম হচ্ছে গিয়ে বিজারক। ধাতুরা কি হয়? ধাতুরা বিজারক হয়। আমরা পড়ছিলাম ধাতুরা কি হয়? ধাতুরা বিজারক হয়। ওই যে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? জারণ বিক্রিয়া মানে কি? যাদের জারণ হয় তারা কি? বিজারক, রাইট? যাদের জারণ হয় তারা বিজারক। আচ্ছা, একটু খেয়াল করেন, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন প্যালাডিয়াম, আর যেহেতু আমরা এটারে থামাই দিতে চাইতেছি, এইখান থেকে এখানে থামাই দিতে চাইতেছি, তাই আমরা বেরিয়াম সালফেট নিব। কি নিব? বেরিয়াম সালফেট। মানে কি? এই বেরিয়াম সালফেটটা কি হিসেবে কাজ করে? প্রভাবক বিষ হিসেবে কাজ করে। মানে এই প্যালাডিয়াম যে ওরে এখান থেকে এখানে আইনা দিতেছে, ও যাতে আর সামনের দিকে না যেতে পারে, ও যাতে কি করতে না পারে, ও যাতে আর সামনের দিকে না যেতে পারে, তাই বেরিয়াম সালফেট আমরা অ্যাড করে দিই, যাতে করে কি হয়? যাতে করে হচ্ছে গিয়ে, খেয়াল করেন, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দেই। বেরিয়াম সালফেট দেওয়ার ফলে কি হয়? এই জিনিসটা যাতে এইখানে আসার পর আর সামনের দিকে না যেতে পারে, কারণ আমরা চাচ্ছি কি? অ্যালকাইন থেকে অ্যালকিন, রাইট? তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিনে যদি আমরা যাইতে চাই, অ্যালকাইন থেকে অ্যালকিনে যাইতে চাইতেছি, তখন আমরা কি দিব? প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিব। কখনোই আমরা নিকেল 180 দিব না। কেন দিব না? কারণ হচ্ছে কি, নিকেল 180 দিলে কি হয়? হাইড্রোজেন এখানে আইসা পড়তে পারে, মানে অ্যালকেন হয়ে যেতে পারে। একটু তাড়াতাড়ি বলেন আমাকে, 3 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 3 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আমাকে বলেন 3 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 3 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 3 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি বাবা, বাকিরা একটু বলেন, হ্যাঁ, বাকিরা একটু বলেন 3 নাম্বার বুঝছি। বাকিরা একটু বলবেন 3 নাম্বার বুঝছি, একটু তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে একটু সিস্টেম করতে চাই, সিস্টেমটা হচ্ছে গিয়ে আমরা নর্মালি বলতে পারি, হ্যাঁ, আমরা প্যালাডিয়াম সহযোগী বেরিয়াম সালফেট প্রভাবক বিষ, নাকি শুধু বেরিয়াম সালফেট প্রভাবক বিষ? বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ। বেরিয়াম সালফেট প্যালাডিয়ামের প্রভাবন মাত্রাকে কমায় দেয়, বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ। তখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ভাইয়া অ্যালকিনের সাথে আপনি হাইড্রোজেন যোগ করলে কি হয়ে যাবে? অ্যালকেন হয়ে যাবে, রাইট? অ্যালকাইনের সাথে আমরা 2টা হাইড্রোজেন যোগ করলে কি হয়ে যাবে? অ্যালকেন হয়ে যাবে, সমস্যা নেই। বাট অ্যালকাইন থেকে যদি আমরা হাইড্রোজেন দিয়ে অ্যালকিন বানাইতে চাই, তখন আমাদের কি দিতে হবে? প্রভাবক বিষ দিতে হবে। তাহলে খেয়াল করেন, প্লাটিনাম 100 প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। আর এখানে কি দিতে হয়? এখানে দিতে হয় নিকেল 180। হ্যাঁ, নিকেল 180। আচ্ছা, নিকেল 180 এই জায়গা, এটা হচ্ছে কি আমাদের মূল কথা। হ্যাঁ, খেয়াল করেন, নিকেল প্যালাডিয়াম এগুলো কিন্তু একই গ্রুপের। হ্যাঁ, আপনি একটা পর্যায় সারণী খুললে দেখবেন কয় নাম্বার গ্রুপ? নিকেল, কপার, জিঙ্ক। 10 নাম্বার গ্রুপ। 10 নাম্বার গ্রুপের মধ্যে কি? নিকেল। নিকেলের পরে কি আছে বলেন তো? নিকেলের পরে কিন্তু প্যালাডিয়াম আছে। প্যালাডিয়ামের পরে কি আছে? প্যালাডিয়ামের পরে আছে হচ্ছে গিয়ে প্লাটিনাম।
নিকেল, প্যারাডিয়াম, প্লাটিনাম সবাই কিন্তু সেম জায়গাতে, হ্যাঁ সবাই সেম জায়গাতে, এটা একটু মাথায় রাখবেন। আর এই জায়গাতে কি আছে, প্লাটিনামের পরে ডিএস, প্লাটিনামের পরে কি আছে, ডিএস আছে। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, আল্লাহর রহমতে পর্যায়সারী পুরোটাই মুখস্থ আছে আমার। দেখেন একটু তাড়াতাড়ি আমাকে বলেন হচ্ছে গিয়ে, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ 3 নাম্বার হচ্ছে। আচ্ছা তো একটু দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করব, আমরা এখন হচ্ছে গিয়ে ইয়ে করব, একটু খেয়াল করেন, আমরা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাদের বলছিলাম যে 1 ঘন্টার বেশি পড়াবো না হয়তো, কারণ হচ্ছে কি আমার শরীর টানতেছিল না, বুঝতে পারতেছেন, হ্যাঁ আমার শরীর টানতেছিল না। বাট অর্গানিকের জিনিসপত্র পড়াইতে গেলে একটু এমনি এনার্জি এসে পড়ে। তো আপনাদের কাছে হচ্ছে কি আমার তরফ থেকে একটা সাজেশন থাকবে, আপনাদের কাছে আমার তরফ থেকে হচ্ছে গিয়ে একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই কালকে থেকে আমাদের ম্যাথ স্টার্ট হবে। আপনারা ম্যাথটা হচ্ছে গিয়ে একটা দিন করে দিয়েছেন, হ্যাঁ ম্যাথ আমরা হচ্ছে এই গ্রুপে একটা লাইভ ক্লাস নিব, ম্যাথ ক্লাস হচ্ছে আমরা এই গ্রুপে একটা লাইভ ক্লাস নিব। তো হচ্ছে গিয়ে কালকের ক্লাসটি হয়তো এই গ্রুপে লাইভ ক্লাস হবে, আপনারা ম্যাথ ক্লাসটা করে দেখেন, ম্যাথ ক্লাসে উপস্থিত থাকেন, হ্যাঁ উপস্থিত থাকেন, আপনাদের উপস্থিতিটা কামনা করতেছি। হ্যাঁ আপনারা হচ্ছে গিয়ে ভর্তি হন বা ভর্তি না হন এটা তো বাবা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি তো আপনাদের কোনো সময় জোর করবো না যে আপনার ভর্তি হইতেই হবে, হ্যাঁ ভর্তি হইতে হবে এমন কোনো জোর জবরদস্তি করবো না। বাট আমি চাচ্ছি ম্যাথটা আমি যেমনভাবে ফিল করি বা আমি যেমনভাবে পড়ি আপনাদের এমনভাবে একদিন শিখাইতে। তো আগামীকালের ক্লাসটাতে আপনারা একটু উপস্থিত হন, আপনাদের উপস্থিতি কামনা করতেছি। আর কালকের ক্লাসটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার তখন একটা জোরালো আপনাদের কাছে আবেদন থাকবে, হ্যাঁ জোরালো আবেদন থাকবে, যে হচ্ছে অনুরোধ না, আমি রিকোয়েস্ট করবো কেন, হ্যাঁ আপনাদের কাছে একটা জরুরি আবেদন থাকবে, যে হচ্ছে গিয়ে যদি কালকের ক্লাস পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ম্যাথ কোর্সে এনরোল করতে, সহজ কথা, হ্যাঁ আপনারা হচ্ছে যদি কালকের ক্লাসটা পছন্দ করেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে পরশু দিন থেকে না, মানে আপনারা হচ্ছে ম্যাথ কোর্সে জয়েন করে ফেলেন, হ্যাঁ যারা স্টিল জয়েন করেন আল্লাহর রহমতে অনেকেই জয়েন করছে, অনেকে হচ্ছে কালকে ইনশাল্লাহ জয়েন করবে, হ্যাঁ কালকে ইনশাল্লাহ অনেকেই জয়েন করবে। যারা কালকে জয়েন করবা তারা ক্লাসের আগেই জয়েন করে ফেলো, হ্যাঁ না হলে আমি ভাববো তুমি হচ্ছে আমার এই যে ডেমো ক্লাস দেখার ওয়েট করতেছো, যাই হোক এরকম না ব্যাপারটা। কথা হচ্ছে কি কালকে আমি এই গ্রুপে একটা ডেমো ক্লাস নিব, ডেমো ক্লাস না আমি ডেমো ক্লাস নেওয়া ছেড়ে দিয়েছি ভাই হচ্ছে গিয়ে 2016 সালে আমি ফার্স্ট ডেমো ক্লাস দিছি, বুঝছেন ফার্স্ট ডেমো ক্লাস দিছি, মানে একটা কোচিং সেন্টারে ক্লাস নিতে গেছিলাম, তো ওনারা বলছে ইন্টারভিউ টাইপের ডেমো ক্লাস নিবে, হ্যাঁ ডেমো ক্লাস নিবে। ওইখানে হচ্ছে গিয়ে ডেমো ক্লাসের মধ্যে কিছু জাওরা স্টুডেন্ট বসাইছে যারা উল্টাপাল্টা কোশ্চেন করবে, হ্যাঁ মানে আমি পড়াইতেছি এক চ্যাপ্টার আর ওরা কোশ্চেন করবে আরেক জায়গা থেকে, হচ্ছে গিয়ে আরেক জায়গা থেকে সমস্যা হচ্ছে এই জায়গাতে ওদের ইচ্ছা করেই আনছে যাতে হচ্ছে ওরা টিচারদের বিব্রত করতে পারে, এটা আমি বুঝতেই পারছি। আমি যখন প্রথম ক্লাসে গেছি তখনই বুঝছি যে ওরা ইচ্ছা মতো জারামি করবে, ওরা হুটহাট কোশ্চেন করবে, মানে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করবে, টিচাররা আটকানোর চেষ্টা করবে, বুঝছেন এটা হচ্ছে ওদের পলিসি, যে কীভাবে হচ্ছে গিয়ে টিচার আসছে টিচারের সাথে একটু পুংডামি করা যায়, বুঝছেন। তো ক্লাস নিতেছি হুট করে এই পোলারা অন্য চ্যাপ্টার থেকে কোশ্চেন করতেছে, অ্যান্ড আল্লাহর রহমতে সবগুলা কোশ্চেনের অ্যান্সার দিছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা হয়নি। আর অ্যান্ড ইচ্ছা মতো পচাইও দিছি, বুঝছেন আমার এক কোশ্চেন করে মানে আমি তো বুঝছি ও আমার হচ্ছে গিয়ে বিব্রত করার জন্য কোশ্চেন করতেছে, আমি কোশ্চেনও অ্যান্সার দিছি, এমনভাবে অ্যান্সার দিছি ও অ্যান্সারও পাইছে, ও আর নেক্সট টাইম কোশ্চেন করতে পারে নাই, এটা হচ্ছে কথা। তো ওইটাই ছিল হচ্ছে আমার ডেমো ক্লাস, অ্যান্ড আল্লাহর রহমতে এরপরে হচ্ছে গিয়ে আমি তো গত 1 বছর ধরে হচ্ছে পড়াচ্ছি, তো এরপর থেকে হচ্ছে যতদিনই পড়াইছি আমি পড়াচ্ছি 2014 সাল থেকে, মানে আমি যখন এসএসসিতে পড়ি তখন থেকে পড়াচ্ছি, হ্যাঁ তো 2014 সাল থেকে এখন পর্যন্ত ডেমো ক্লাস দিতে হয়নি, তো কেউ ভাইবেন না ডেমো ক্লাস দিচ্ছি, হ্যাঁ ডেমো কথা আমার সাথে যায় না, আমি পছন্দ করি না। তো কালকে আমরা এই গ্রুপে একটা লাইভ ক্লাস নিব, আপনারা সবাই একটু থাকার চেষ্টা করবেন, আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনাদের কাছে একটা আবেদন থাকবে আমার, যে হচ্ছে আপনারা ম্যাথ কোর্সে এনরোল করেন। আর যদি আপনাদের পছন্দ না হয় বা অবশ্যই আমার চেয়ে ভালো টিচার আছে, কেমিস্ট্রিও আমার চেয়ে অনেক লাখ টিচার আছে ভালো, হ্যাঁ আর ম্যাথ তো অনেক ভালো জোস টিচার আছে আমাদের বাংলাদেশে, তো আপনারা তাদের কাছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই থাকবে, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, তো আশা করি হচ্ছে আজকের অর্গানিক ক্লাসটা ভালো ক্লাস ছিল, আসলে অনেক কিছু শেখানোর চেষ্টা করছি। অবশ্যই আগের 3টা ক্লাস করবেন যারা নতুন দেখতেছেন বা যারা হচ্ছে আজকে জয়েন করছেন, আজকে প্রায় 6-7 জনের মতো জয়েন করছে আমাদের এখানে,
তো যারা যারা আজকে জয়েন করছেন তাদেরকে একটা রিকোয়েস্ট যে আগের 3টা অর্গানিকের ক্লাস দেখে তারপরে এই ক্লাসটা দেখবেন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে অর্গানিকটা পড়বো, অর্গানিকটা পড়ে তারপর আমরা আবার পরিমাণগত রসায়নে চলে যাব। হ্যাঁ, অর্গানিকটা আমরা পড়বো, তারপর হচ্ছে আমরা পরিমাণগত রসায়নে চলে যাব আবার। হ্যাঁ, আমরা কিন্তু একটু শিফট করে পড়বো। যাই হোক, আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।